सर्ववेदान्तसारी श्रीमद्भागवतमृष्यते तद्रसामृतमिति कृतस्य न अन्यत्र सातिरति कश्चित्। सर्ववेदांत सार श्रीमद् भागवत महापुराणे साधु सेवा वैष्णव सेवार महिमार कथा वर्णन करे গিয়েছেন। এই জগতে সাধু গুরু বৈষ্ণবরা হলেন আদরের বস্তু, আর সাধু গুরু বৈষ্ণবের চরণে যাদের অপরাধ হয়েছে তাদেরই পতন হয়েছে। যাদের পতন হয়েছে তাদেরকে পুনরুত্থানের জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবার বিশেষ ভূমিকার কথা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গেলেন আদরণীয় সুখদেব গোস্বামী পাদ। বললেন যে প্রতিটি মানুষই জীবিত অবস্থায় লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে এবং ক্রোধের বশীভূত হয়ে বহুবিধ পাপ কর্ম তারা করে থাকে। মৃত্যুর পূর্বে যদি তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা না করে তাহলে মৃত্যুর পর তাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। কিন্তু মৃত্যুর পরও প্রায়শ্চিত্তের কিছু বিধান দেওয়া আছে। কোন ব্যক্তি মারা যাওয়ার 1 বৎসরের মধ্যেই যদি তার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তাকে আর জমালয়ে গিয়ে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না। তাই মৃত্যুর পূর্বে যেমন পাপের প্রায়শ্চিত্তের বিধান আছে, মৃত্যুর পরেও পাপের প্রায়শ্চিত্তের বিধানের কথা বর্ণন করা আছে। কে করবেন? তার পরিবারের কোনো একজন করবেন। সর্বপ্রথমে তার জ্যেষ্ঠ পুত্রের অধিকার থাকে। জ্যেষ্ঠ পুত্র করতে না পারলে কনিষ্ঠ পুত্র করবে, তা না পারলে ভাইপো করবে, ভাতিজা করবে, ভাগিনা করবে, তাতে না পারলে তখন নাতিপুতিরাও করতে পারবে, অথবা যিনি মারা গিয়েছে তার স্ত্রীও করতে পারবে। সবার যে সবাই সব থাকবে তা তো নয়। যার যেটা নেই তার পরিবর্তে কে কে তার আত্মার শান্তির জন্য কি কি করতে পারবে তার বিধান বর্ণন করে গিয়েছে। যাদের কোনো পুত্র সন্তানই নেই তাদের কন্যা সন্তান করবে, যার কন্যা সন্তানও নেই পুত্র সন্তানও নেই তার স্ত্রী করবে, যার স্ত্রীও নেই পুত্রও নেই কন্যাও নেই তার কে করবে? হয়তো তার কুলপুরোহিত করবে অথবা তার স্ত্রী গুরুদেব করবে। কেউ না কেউ করতে হবে। আপনার 7 পুরুষের মধ্যে যে কোনো একজনই আপনার উদ্দেশ্যে করতে পারে, এতেই আপনার মঙ্গল হবে, কল্যাণ। কি করতে হবে? ভগবত সেবা। ভগবত সেবা দিয়ে ভগবানের প্রসাদ বৈষ্ণবদেরকে নিবেদন করতে হবে। তারপর সেই অধরামৃত দিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডি দান করতে হবে, তাহলে তিনি পাপ থেকে মুক্ত হইবেন। হয়তো কোনো ব্যক্তি জীবিত অবস্থায় সে কখনো তুলসীর মালা গলায় দেয়ই নাই, কিন্তু মৃত্যুর পরও যদি তার গলায় তুলসীর মালা দিয়ে তাকে দাহ সংস্কার করা যায় তাহলেও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে কুসংস্কার ফেলতেছে, তুলসীর মালা পুরাতে নাই, বলে কি করে গলার থেকে তুলসীর মালাটা খুলে দিয়ে দেয়, রেখে দেয়। বাস্তবে তারা শাস্ত্রের যে সঠিক সিদ্ধান্ত সেটা জানেই না। যদি জানতো তাহলে এমন কাজটা করতো না। শাস্ত্রে বলছেন আরো তুলসী কাষ্ঠের দিয়ে তাকে পুরাবেন। কেউ যদি মারা যায় তাহলে হাতে করে কিছু না নিতে পারলেও 2টা তুলসী গাছের শুকনো ডাল নিয়ে যাবেন, তার বক্ষে বা মস্তকে সেই তুলসী গাছের শুকনো ডাল দিবে। এর দ্বারা তাকে পুরাতলে মুক্ত হয়। কোন ব্যক্তি জীবিত অবস্থায় কোনোদিনও গঙ্গা স্নান করে নাই, তীর্থ স্নান করে নাই, তীর্থযাত্রা করে নাই,
আরে মৃত্যুর পরেও যদি তাকে গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়, তীর্থের জলে স্নান করানো হয়, তথাপিও তার পাপের নাশ হয়। মৃত্যুর পূর্বে কোনদিন সে ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে লষ্টনা করে নাই। আরে মৃত্যুর পরও যদি তাহাকে দাদের সঙ্গে তিলক রচনা করে দাও, তাহলেও তিনি পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। জীবিত অবস্থায় সে কোনদিনও ভগবানের নির্মাল্য ধারণ করে নাই। মৃত্যুর পরও যদি একটা ফুলের মালা ভগবানের প্রসাদী করে তার গলায় দেওয়া হয়, তথাপিও তার পাপের নাশ হয়। জীবিত অবস্থায় সে অষ্টপ্রহর নাম যজ্ঞ দেয় নাই, কোন সৎকর্ম করে নাই, কোন দান ধর্ম করে নাই। মৃত্যুর পরও যদি তার উদ্দেশ্যে অষ্টপ্রহর নাম যজ্ঞ দেওয়া হয়, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ দেওয়া হয়, গীতা পাঠ ভাগবত পাঠ দেওয়া হয়, এবং যথা সমর্থ বৈষ্ণবকে দান করা হয়, সেই দানের দ্বারাই তিনি পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আমাদেরকে দশবিধ দানের কথা বর্ণন করা আছে এবং অষ্টবিধ মহাদানের কথা আলোচনা করা আছে। দানেতে কি হয়? দুর্গতি খণ্ডিত হয়। দান করলে দুর্গতি নাশ হয়, দুর্গতি খণ্ডন হয়। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। এক একটা বস্তুর এক এক রকম মহিমার কথা আলোচনা করে গিয়েছে, বর্ণন করে গিয়েছে। তাই কোন ব্যক্তি যদি জীবিত অবস্থায় সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে না পারে, তার পরিবারের লোকের কর্তব্য যে মৃত্যুর পরেও যাতে তার সদ্গতি হয়, তার পাপের প্রায়শ্চিত্ত করা যায়, তার বিধান। তার মধ্যে একটি বিধান আছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবার মহিমার কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডবকে বলে গিয়েছে, বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা। যদি সেবাই দিতে হয় তাহলে বৈষ্ণব সেবা দাও, যদি পূজাই করতে হয় বৈষ্ণবের পূজা করো। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। গুরু তো বৈষ্ণব, বৈষ্ণব গুরু। ভগবান বলছেন আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপে দেই শিক্ষা। অতএব দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বৈষ্ণব সবাই ভগবানের স্বরূপ। তিনাকে সেই স্বরূপে সেই জ্ঞানে দর্শন করে তাকে প্রণাম করতে হয়। শাস্ত্রে আমাদেরকে বললেন যে একজন মানুষ মারা যাওয়ার পর তার দেহটাকে আমরা পুড়িয়ে শ্মশানে ছাই করে দেই, কিন্তু তার পাপ পুণ্য কখনো পুড়িয়ে ছাই করা যায় না। তার পাপ পাপই থেকে যাবে আর তার পুণ্য পুণ্যই থেকে যাবে। প্রতিটা জীবকে তার পাপের ফল ভোগ করতে হয় এবং পুণ্যের ফল ভোগ করতে হয়। তাই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমাদের কলিযুগে হরিনাম মহামন্ত্র দিয়েছেন। সদ্গুরুর চরণাশ্রয় করে যদি কেউ সাধন ভজন করতে পারে, তবেই তার পাপের নির্মূল হবে, পাপের প্রায়শ্চিত্ত হবে। তবে যারা গোবিন্দের চরণে আশ্রয় করে নিয়েছেন তাদের তো আর পাপের ভয়ই নাই, কারণ ভগবানের এক নাম হরি। তিনি তার ভক্তের সমস্ত পাপকে হরণ করে নিয়ে নেন। তার তো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নেই, তার হলো কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। এই জন্য শ্রী গোবিন্দের সুখের জন্য সে যা কিছু করতেছে, এই জন্য তার সমস্ত পাপকে ভগবান হরণ করে নিয়ে।
আমাদেরকে ভাগবত মহাপুরাণে এই ব্যাপারে যথার্থ জ্ঞান প্রদান করে গিয়েছেন। একদিকে দেবহূতি কপিল ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে পুত্র, ভগবান পাদপদ্ম লাভ করার উপায় কি? কপিল ভগবান বলেন, মাগো, আমাদের মনটাই হলো বন্ধনের কারণ আর মনটাই হলো মুক্তির কারণ। জীব যখন বদ্ধ জীবের সঙ্গ করে তখন সে বন্ধনে পড়ে যায়, আর যদি জীব মুক্ত জীবের সঙ্গ করে তাহলে সে মুক্ত হয়ে যায়। কার সঙ্গ করলে আপনার নরকে যাবেন আর কার সঙ্গ করলে আপনি স্বর্গে যাবেন সেটাও বুঝতে হবে। তাই আমাদের কর্মগুলাকে 3 ভাগে ভাগ করেছেন, কর্ম, অকর্ম, বিকর্ম। অকর্ম, বিকর্ম, কুকর্ম করলে তো লাভ হবে না, করতে হবে কর্ম। কোন কর্ম করবে? ভগবান শ্রীকৃষ্ণের বিধি অনুসারে যে কর্মের কথা বেদ আদি শাস্ত্র পুরাণে বর্ণন করে গিয়েছে সেই ভগবত কর্ম কর। কৃষ্ণের সংসার কর সবে ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করো, অনাচার গুলাকে ত্যাগ করো, সদাচার গ্রহণ করো, সদাচার পালন করো। যদি ভগবানের প্রসাদ পেয়ে 5 দিন জীবিত থাকেন তথাপিও আপনার লাভ, তথাপিও আপনার লাভ। কিন্তু ভগবানের প্রসাদ না খেয়ে 1000 বছর বেঁচে থাকলেও লাগবে। পাঙ্খাটা ঘুরিয়ে দাও না, ঘুরা ঘুরা, চতুর্দিকে ঘুরে ঘুরে তাই ভগবানের প্রসাদ খেয়ে যদি আমরা 5 দিন জীবিত থাকি তথাপিও আমাদের মঙ্গল। প্রসাদে সর্ব দুঃখ হানির সার। ঠিক আছে, প্রসাদের দ্বারা সর্ব দুঃখের নাশ হয়। তাই বলছেন, যারা জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত করে না, মৃত্যুর পরে তাদের প্রায়শ্চিত্তের বিধান বর্ণন করে গিয়েছেন। সাধু সেবা, বৈষ্ণব সেবার মহিমার কথাও বর্ণন করেছেন, দান ধর্মের কথাও বর্ণন করে গিয়েছেন। গরুর পুরাণ, বরাহ পুরাণ ইত্যাদি গ্রন্থে তো বিস্তারিত ভাবে বর্ণন করে দিয়েছেন। একজন লোক মারা যাওয়ার পর সর্বনিম্ন অসুস আমাদেরকে 10 দিন পালন করতে হয়, তার থেকে বেশিও আছে। ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, আর অন্তজ 45 দিন। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ বলা হয়েছে, 45 দিনের পরে আর কারো কোনো অসুস নাই। অন্তজ 45 দিন। অন্তর্য কাকে বলা হয়? উত্তর মীমাংসা গ্রন্থেতে সেখানে লেখা আছে, রজক, কর্মকার, নট, সূত্রধর, কৈবর্ত, ভেদ, মেদ, ভিল, এই কয়টি জাতিকে বলা হয়েছে অন্তজ। এদের 45 দিনে অসুস্থ থাকে না। 45 দিন পর গিয়ে তারা শুদ্ধ হয়, সাধ্য শান্তি আদি করে থাকে। এখন বলছেন, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ বর্ণের লোক সৃষ্টি করা হয়েছে বা বিধি বিধান দেওয়া হয়েছে, এইগুলা কিসের উপর সৃষ্টি করেছেন? কর্মের উপর।
শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, কিন্তু ব্রাহ্মণ কুলের বর্ণের অনুচিত ধর্ম আপনি আচরণ করছেন না। যদি আপনি ক্ষত্রিয় ধর্ম আচরণ করেন, ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া সত্ত্বেও আপনি ক্ষত্রিয়। যদি বৈশ্য কুলের আচরণ করেন তাহলে আপনি বৈশ্য। শূদ্র কুলের আচরণ করলে আপনি শূদ্র। অন্তর্জ কুলের আচরণ করলে আপনি অন্তর্জ। আর কে কিরকম কাজ করতেছে, কিরকম ব্যবহার করতেছে, সেটা তো জানা যায় না, বুঝা যায় না। সুতরাং ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি তিনি হীন জাতি, হীন শ্রেণী বর্ণের লোকের মতন আচরণ করেন, কর্ম করে থাকেন, তাহলে তার সাধ্যতে গিয়ে অন্য খেলে আমাদের পাপ উৎপন্ন হইবে। ব্রাহ্মণের তো 10 দিন শুদ্ধ, 11 দিনে শ্রাদ্ধ, 12 দিনে 12 বামন বুঝন, 13 দিনে বৈষ্ণব সেবা দিয়ে দিচ্ছে, হবে না, যাবে না। এই জন্য বৃন্দাবনে বাসী বৈষ্ণবগণ, নবদ্বীপ নীলাচল বাসী বৈষ্ণবগণ সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসলেন। বসে সিদ্ধান্ত করলেন কি, 45 দিন পরেই বৈষ্ণব সভায় গিয়ে সেখানে অন্ন ব্যঞ্জন গ্রহণ করা যাবে, নচেৎ নয়। যে যে বর্ণে জন্মগ্রহণ করুক, যে গোত্রে জন্মগ্রহণ করুক, যে জাতিতে জন্মগ্রহণ করুক না কেন, আর সে যতই জঘন্যতম কাজ করুক না কেন, আর সে যত বড়ই পাপী হোক না কেন, 45 দিনের উপরে তার আর কোনো অসুস্থ থাকবে না। সুতরাং 45 দিন পরেই আমরা সেখানে গিয়ে সেবা গ্রহণ করব, এই তো সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের পিছনে আরো একটি বিশেষ কারণ ছিল। কারণটা কি? নবদ্বীপ নীলাচল বৃন্দাবনে বহু লোক গিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করছেন, বাবাজি ভেষাশ্রিত হচ্ছেন, রূপ সনাতনের অনুরূপ ধর্ম আচরণ করে যাচ্ছে, ত্যাগ বৈরাগ্য অতিকার দ্বারাই মাদুকরি বৃত্তি করে জীবন যাপন করছেন। শ্রীধামে গিয়ে সাধু হয়ে, বৈষ্ণব হয়ে, ভক্ত হয়ে হরিভজন করে, ভজন করে যাচ্ছে। কিন্তু দেশেতে যদি তার গোষ্ঠীর কেউ মারা যায়, তার বংশের কেউ মারা যায়, তখন লোকে তাকে ফোন করে বলে, তোমার অমুক মারা গিয়েছে, তার আত্মার শান্তির জন্য, কল্যাণের জন্য তুমি একটা বৈষ্ণব সেবা দাও, তাই না? তো যখনই তিনি যাবেন বৈষ্ণব সেবার জন্য, তখন বলবেন কবে মারা গিয়েছে, কোন দিন মারা গিয়েছে, কতদিন আগে মারা গিয়েছে, বলে তাহলে গণনা করে 45 দিন পরেই বৈষ্ণব সেবা দিবেন। কেন? কারণ কোন বৈষ্ণবের জাতপাত জিজ্ঞাসা করতে নাই, এটা একটা মহা অপরাধ। একজন ভেকধারী সাধু, একজন সন্ন্যাসী, একজন বৈষ্ণবকে আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার গুরুপাঠ কোথায়, আপনার গুরু আশ্রম কোথায়, আপনার গুরুপদত্ত নাম কি, আপনি কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছেন, আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন, আপনার গুরু পরম্পরা কত, এগুলা জিজ্ঞেস করা যায়। কিন্তু আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি, কোথায় ছিলেন, কয় ভাই, কয় বোন, কোথায় কোথায় কাকে বিবাহ দিয়েছেন, এইগুলা জিজ্ঞেস করার বিষয় নয়। কোন সাধুদের জাতপাত, বর্ণ, ধর্ম, আশ্রম জিজ্ঞাসা করলে এতে অপরাধ হয়। তো আমরা কাউকে জিজ্ঞাসা করব না, সোজাসুজি 45 দিন পালন করব। যেই মারা যাও, তার গোত্র, তার বর্ণ, তার জাত পাত প্রয়োজন নেই জিজ্ঞাসা করা। ঠিক আছে, 45 দিন পর আপনি আসবেন, আপনার অমুকের উদ্দেশ্যে একটা বৈষ্ণব সেবা দেওয়া হয়ে যাবে।
এই তো নিয়ম। এখন অনেকে মনে করেন যে যে মারা গিয়েছে সে তো মরেই গেছে, তার দেহটাকে তো পুড়িয়ে ছাই করে দিয়েছি, এখন তার উদ্দেশ্যে বৈশ্য সেবা দিয়ে কি লাভ হবে? এই ধরনের নাস্তিকতাও অনেকের মনের মধ্যে আছে, কিন্তু তারা তো শাস্ত্র পড়ে নাই, তারা শাস্ত্র জানে না। একজন লোক মারা যাওয়ার পর তার জীবাত্মা 3 দিন তাকে অগ্নিতত্ত্বে, 3 দিন তাকে বায়ু তত্ত্বে, আর 3 দিন তাকে জল তত্ত্বে, 3 তিরিঙ্গা 9 দিন হয়ে গেল। 10 দিনের দিন সবাই ঘাটের কাজ করতে যায়। যখন ঘাটের কাজ করতে আপনি যাবেন, তখন ওই পুরোহিত মশাই কি করবেন? কতগুলা পিন্ডি বানাবেন। এইভাবে আঙ্গুল দিয়ে গর্ত করে করে 51টা গর্ত তৈরি করে একটা বেদি তৈরি করা হয়। তারপরে এক সারিতে এক লাইন ধরে 10টা পিন্ডি দেওয়া হয়। সেই যে 10টা পিন্ডি পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে দিচ্ছেন, এই মন্ত্রের দ্বারা কি হয় জানেন? ওই 10টা পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয় বৈদিক মন্ত্রের দ্বারা। আমাদের এই পঞ্চভৌতিক দেহ ক্ষিতি অপ তেজ মরুদ ভূম, পঞ্চভৌতিক দেহ থেকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, তাহলে জীবাত্মাটা থাকবে কোথায়? জীবাত্মা কোন দেহ ছাড়া থাকতে পায় না, সুখ পায় না, বড় কষ্ট পায়। তার একটা দেহ থাকা চাই, কিন্তু দেহ তো আমরা পুড়িয়ে দিয়েছি, নতুন দেহ তো তৈরি করে দেওয়া হয় নাই, তাহলে জীবাত্মা থাকবে কোথায়? তাই 10ম দিবসে 10 পিণ্ডির কাজ আমরা করি। এর দ্বারা কি হয়? 10 ইন্দ্রিয় যুক্ত একটা দেহ তৈরি হয়। আপনারা যখন পুরোহিতকে দিয়ে পিণ্ডি দান করবেন, বলবেন যে এই মন্ত্রের বাংলা অর্থ কি বলুন, ওই মন্ত্রের বাংলা অর্থ কি বলুন, তখন বুঝতে পারবেন। প্রথম পিণ্ডির দ্বারা যে মন্ত্র উচ্চারণ করে, এই মন্ত্র উচ্চারণের দ্বারা একটা মস্তক তৈরি করে দেওয়া হয়। মাতৃগর্ভে সর্বপ্রথম আমাদের মস্তকের জন্ম হয়, আগে মস্তক তৈরি হয়। দ্বিতীয় পিণ্ডি দিয়ে চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি করে হয় মন্ত্রে, বৈদিক মন্ত্রের দ্বারা। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদ্বয় তৈরি করা হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্য স্থানগুলা তৈরি করা হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পাদদ্বয় তৈরি করা হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধি এবং মর্মস্থান গুলো তৈরি হয়, জয়েন্ট গুলো তৈরি হয়। সপ্তম পিণ্ডির দ্বারা সকল প্রকার নারী সৃষ্টি হয় ওই দেহের মধ্যে। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, নখ এবং লুম তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সৃষ্টি করে, উৎপন্ন হয়। আর 10ম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত সম্পূর্ণ একটা অতিবাহিক দেহ তৈরি করা হয়। জীবাত্মা তখন ওই অতিবাহিক দেহের মধ্যে প্রবেশ করেন। অতিবাহিক দেহতে প্রবেশ করার পর জীবাত্মার প্রচুর ক্ষুধা লাগে, পিপাসা লাগে। খাবারের জন্য সে ছটফট করতে থাকে। তাই আমরা 11 দিনে শ্রাদ্ধ, 12 দিনে 12 বামন ভোজন করাইবার মাধ্যমে তাকে আহার প্রদান করিয়া থাকি। এই আহার গ্রহণ করার পর 13 দিনের দিন আসে যমদূত তিনাকে নিয়ে যাওয়ার জন্য। যারা পুণ্য আত্মা, পুণ্যবান ব্যক্তি আপনাদের মতন, তাদেরকে বিমান আসবে,
বিভিন্ন লোক থেকে। সবাই মরলে যে নরকে যায়, সবাই মরলে যে স্বর্গে যায় এমন নয়। আমরা আমাদের কর্ম অনুসারে বিভিন্ন লোকে গমনাগমন করে থাকি। কেউ বা স্বর্গে যাচ্ছে, কেউ বা কৈলাসে যাচ্ছে, কেউ বা ব্রহ্মলোকে যাচ্ছে, কেউ বা বৈকুণ্ঠে যাচ্ছে, কেউ বা গোলকধামে যাচ্ছে, কেউ বা বায়ুলোকে যাচ্ছে, কেউ বা চন্দ্রলোকে যাচ্ছে, কেউ বা সূর্যলোকে যাচ্ছে, কেউ বা বরুণ লোকে যাচ্ছে, কেউ বা গন্ধর্ব লোকে যাচ্ছে, কেউ বা যক্ষ লোকে কিঙ্কর লোকে যাচ্ছে, আবার কেউ বা আমার মতো পাপী দিয়ে সে জম লোকে যাচ্ছে। যারা পূর্ণ আত্মা ব্যক্তি তারা তো দিব্য বিমানে বসে চলে যাবেন, হাঁটতে হয় না। আর আমার মতো পাপী যে তাকে পায়ে হেঁটে যেতে হবে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামীকে, গুরুদেব, ছোটবেলা থেকে শুনে এসেছি জমালয় নামে একটি স্থান আছে, সেখানে নাকি অনেকগুলা নরককুণ্ড আছে। যে যেরকম পাপ করবে তাকে সেই সেই নরকের মধ্যে ফেলে রেখে দেয়। তো নরকটা আমাদের পৃথিবী থেকে কয় কিলোমিটার দূর? সুখদেব গোস্বামী তো বক্তার মতন বক্তা, অন্তর্যামী, সবকিছু জানে না। তিনি বললেন আমাদের পৃথিবী হইতে জমালয় হল 11,88,000 কিলোমিটার। 11,88,000 কিলোমিটার। হ্যাঁ, এত দূর? বলে এত দূর পুণ্য আত্মা ব্যক্তি যারা, তারা তো এক মুহূর্তে চলে যায় বিমানের মধ্যে বসে, কিন্তু যারা পাপী তাদেরকে যেতে 364 দিন সময় লেগে যায়। পাপীদেরকে এক বৎসরে যদি আপনি 11,88,000 মানে 12 লক্ষ কিলোমিটার, 12 কিলোমিটার কম 12 লক্ষ, তাহলে প্রতি মাসে আপনাকে 1 লক্ষ কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তার মানে প্রতিদিন 3000 কিলোমিটারের বেশি হাঁটতে হবে। এখান থেকে বৃন্দাবন তো 1500 কিলোমিটার। এখান থেকে মথুরা যাবেন, মথুরা থেকে আবার এখানে আসবেন, ততটা যে জায়গাটা, এতটা জায়গায় এক দিবসে হাঁটতে হয়। রাস্তাগুলো তো ভালো নয়, কোথায় গরম উত্তপ্ত বালু, কোথায় বরফ, কোথায় কাটা, কোথায় নুরা, কোথায় কাঙ্কর পরে আছে, তার উপর দিয়ে হাঁটতে হয়। বড় আশ্চর্য। তো আমি তো কয়েকবার গিয়েছি হেঁটে, না আমার একটু অভিজ্ঞতা আছে, আপনাদেরকে শোনাই। আপনারা তো কখনো জানি নাই, দেখেনি নাই, এই জন্য। তো 13 দিনের দিন জমের দূতে এসে ধরল। কাকে ধরছে জানেন? অতিবাহিক দেহকে। বলছেন যে না, অতিবাহিক দেহ তাদের নাশ হয়ে যায় যাদের শ্রাদ্ধ হয়ে যায়। শ্রাদ্ধ হলে কি হয়? অতিবাহিক দেহটা নাশ হয়ে বায়বীয় দেহ ধারণ করে। আর যাদের শ্রাদ্ধ হয় না তাদের অতিবাহিক দেহটাই থেকে যায়। যেমন ভাগবতে লেখা আছে না, ধুন্ধুকারীর কথা, ওর শ্রাদ্ধ কেউ করে নাই, এই জন্য তার দেহটা অতিবাহিক দেহ রয়ে গিয়েছে। পরবর্তী সময়ে বহুদিন পরে গোকর্ণ তার উদ্দেশ্যে শ্রাদ্ধ করেছিলেন, কিন্তু ততক্ষণে তার কর্মফল অনুসারে সে ভূতযোনি প্রাপ্ত হয়ে গেছে, ভূত হয়ে গেছিল। অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয় রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়, স্কন্দ পুরাণে তার আছে গে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। এই যে ভূত প্রেত ডাকিনী শাকিনী যোগিনী তাল বেতাল বলি না আমরা, এগুলো অপদেবতা। মানুষ তার কর্ম অনুসারে সেই সমস্ত যোনিতেও যায়, সেই সমস্ত যোনিতেও জন্মগ্রহণ করে, কদর্য ভক্ষণ করে, বিষ্ঠা মূত্র পুজ বীর্য এগুলো ভক্ষণ তাদের, খারাপ খারাপ জিনিস।
ভক্ষণ করিয়া থাকেন। এই জন্যই সাবধান হয়ে যাও। তো 13 দিনের দিন তো ধরল, মানে আমার মতো পাপীকে ধরে নিয়ে এবার রওনা হচ্ছে। যাবে কোথায় জানেন? প্রথম 17 দিন রাস্তা চলা হয়। মাসের ব্যাপার আছে না, 1 মাস 2 মাস 3 মাস, এই জন্য মাসে মাসে মানাতে গেলে 13 দিন আপনি, এবার 17 দিন আপনি রাস্তা চলবেন। 17 দিন রাস্তা চলার পরে জৈম্যপুরী পুষ্পভদ্রা নদীর তীরে গিয়ে আপনার বিশ্রাম। 1 মাস চলার পরে 1 দিন বিশ্রাম। এবার যারা সবসময় খালি পায়ে হাঁটে এদের তো অভ্যাস আছেই, অসুবিধা হয় না। কিন্তু আমার মতো যারা কাঁচা পণ্ডিত, এরা তো জুতা পায়ে ছাড়া হাঁটে না। এখন তো হাঁটতে হাঁটতে পায়ের নিচে ফুসকা পড়ে যায়, কত কাটা ঢুকে পায়ের নিচে, কত কাছে পা কেটে যায়, তার মধ্যে উত্তপ্ত বালুকাময় রাস্তায় চলতে চলতে পায়ের তলা হালকা হয়ে যায়, রক্ত বেরিয়ে যায়, ফুসকা পড়ে যায়। জিন যখন হাঁটতে না পারে তখন জমের ভিতরে না খুব প্রহার করে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সেই গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে হবে, তো এই জন্য প্রহার করে। জীবাত্মা তখন যমদূতকে বলে, ভাই আমাকে 1 জোড়া চপ্পল দাও না, তবে তো হাঁটতে পারবো। 17 দিন ধরে চলতে চলতে না পায়ের নিচটা একেবারে ক্ষয় হয়ে গিয়েছে, অতএব 1 জোড় চপ্পল আমাকে দাও। যমদূত বলে, আমি কোথা থেকে তোমাকে চপ্পল দিব? তুমি কি তোমার জীবনে কোনোদিন জুতা দান করেছ? বলে, না তো, জুতা দান তো করি নাই। তাহলে তুমি যদি জুতা দান না করে থাকো, তোমার শ্রাদ্ধের সময় কি তোমার ছেলে পাদুকা দান করেছিল? কাঠের খড়ম দান করেছিল পাদুকা? না। এই তো সর্বনাশ, কেন করলো না? দশবিধ দানের মধ্যে পাদুকা দান লেখা আছে। তোমার ছেলে যদি তোমার শ্রাদ্ধের সময়ে পাদুকা দান করত, তাহলে আজকে তুমি পাদুকা দিয়েই হাঁটতে পারতে। তুমি জীবিত অবস্থায় দান করো নাই, তোমার ছেলেও শ্রাদ্ধের সময় দান করে নাই, অতএব তোমাকে জুতা দেওয়া হবে না। যাহা দান করিবেন তাহাই পরজন্মে পাইবেন। কাউকে যদি 10টা গালি দান করেন তো পরজন্মে 10টার জায়গায় 100টা সুদে আসলে গালি শুনতে হবে। কাউকে যদি 1টা চর মারেন তো পরজন্মে 10টা চর খেতে হবে। সুদে আসলে ভগবান দিয়ে দেয়, কিচ্ছু বাকি রাখে না। তাই যা দান করবেন তাই পাবেন। ভালো জিনিস করেন আর খারাপ জিনিস করেন, দানের ফলটা আপনি পাবেন। অতএব তোমাকে তো জুতা দেওয়া যাবে না বাবা, তোমাকে খালি পায়ে হাঁটতে হবে। আমি তো চলতে পারছি না, 13 দিন আগে 17 দিন আগে খাবার খেয়েছি, ক্ষুধা তো লেগে গেছে, আবার একটু খাবার পেলে ভালো হয়, অপেক্ষা করে। প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডদানের বিধান দেওয়া আছে। তো আজকে তো 17 দিন আসছো, মারা গেছো 13 দিন, 1 মাস তো হয়ে গেল। যদি আজকের দিন একটা পিণ্ডি দেয় তোমার ছেলে তোমার উদ্দেশ্যে, তাহলে ওই পিণ্ডির প্রসাদ খেয়ে তুমি আগামী মাসে রাস্তা হাঁটা শুরু করবে, জল খেয়ে। এই জন্য তর্পণ করতে হয়, পিণ্ডি দান করতে হয়। ওই জল খেয়ে তুমি 2য় মাসের রাস্তা হাঁটা। আচ্ছা, 2য় মাসে আমরা কোথায় যাব? সৌরপুরী। আচ্ছা, সূর্য থেকে এত দূরে থেকেও আমরা তাপ সহ্য করতে পারি না, আর সৌরপুরীর দিকে গেলে কি অবস্থা এখন বুঝেন তো। সূর্যের তাপে গলা শুকিয়ে গেছে। 15 দিন রাস্তা চলেছে, ওই 45 দিন হয়ে গেল, পৃথিবী ছেড়ে সৌরপুরে চলে গেল, আর চলতে পারছে না। আমি আর পারছি না, ঠিক আছে এখানে বসো। আজকে 45 দিন হয়েছে। 45 দিবসে একটা পিণ্ডি দানের বিধান দেওয়া আছে। যদি আজকে পিণ্ডি দান দেয়, সেই পিণ্ডি খেয়ে, সেই জল খেয়ে তুমি তারপরে রাস্তা
সুযাত্রা শুরু করবে। জীবাত্মা বসলেন, কিন্তু ছেলে তো পিণ্ডিদান করলো না। এবার কি করবে? পিপাসা যুক্ত অভুক্ত অবস্থায় তিনি রওনা হয়েছেন। এবার নগেন্দ্রপুরীর দিকে যাবেন। নগেন্দ্রপুরী ভয়ঙ্কর সর্প আদি আছে, বিভিন্ন রকম প্রাণীগণ। সেই নগেন্দ্রপুরীর দিকে রওনা হচ্ছেন। আর চলতে পারছেন না বলে, পিপাসা যুক্ত তো চলতে পারছেন না। আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। যমদূত বলছে, তুমি জল পাবে কোথায়? জীবিত অবস্থায় তুমি কখনো কাউকে জল দান করেছ? করি নাই। তুমি যদি জল দান না করে থাকো, তাহলে এখন তুমি জল কোথার থেকে পাবে? তুমি যখন মারা গেলে, তোমার পুত্র যখন তোমার উদ্দেশ্যে শ্রাদ্ধ করলো, তখন সে জল পূর্ণ কমণ্ডলু দান করে নাই। তাহলে এখন তুমি জল কোথায় থেকে পাবে? অতএব জল তো তোমাকে দেওয়া হবে না। যাহা দান করা যাবে তাহাই পাওয়া যায়, তাহাই খাওয়া যায়, তাহাই গ্রহণ করা যায়। তুমি কখনো সাধু সঙ্গ করো নাই, সাধু মুখে হরিকথা শ্রবণ করো নাই। তুমি পুত্রের সুখের জন্য, কন্যার সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য বাড়ি বানিয়ে রেখে গেছো, গাড়ি বানিয়ে দিয়েছো, জায়গা জমি বানিয়ে দিয়েছো, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স রেখে গেছো। তোমার পরপারের জন্য কি করেছো? তোমার পরপারের সম্বল তো তুমি কোনো কিছু করো নাই। যে সমস্ত বস্তু তুমি সঙ্গে করে নিয়ে আসতে পারবে না, যে সমস্ত অনিত্য বস্তু, তার জন্য তোমার জীবনের মূল্যবান সময়কে নষ্ট করলে, এখন জল দেওয়া যাবে না তোমাকে। এই সূর্যের উত্তপ্ত তাপে আমার শরীরটা যেন পুড়ে যাচ্ছে, ভাই একটা ছাতা তো না হলে দাও। ওরে ছাতা কোথার থেকে দিব? তুমি কি তোমার জীবনে কোনোদিন কাউকে ছাতা দান করেছ? যদি তুমি ছাতা দান করতে, ওই ছাতা এখন রাস্তায় এসে বৃক্ষ রূপে অবতীর্ণ হয়ে যেত। তুমি বৃক্ষের ছায়া দিয়ে হেঁটে হেঁটে যেতে পারতে, কিন্তু তুমি তো ছাতা দান করো নাই। তোমার মৃত্যুর পরে শ্রাদ্ধের সময় তোমার ছেলেও শ্রাদ্ধেতে ছাতা দান করে নাই। এবার বুঝো, এবার উত্তপ্ত এই নগেন্দ্রপুরীর দিকে তোমাকে বিনা ছাতায়, বিনা জুতায়, বিনা জলে, বিনা আহারে ওইভাবেই যেতে হবে। ছেলে মেয়ের জন্য তো কম রাখো নাই। আচ্ছা, মাসে মাসে একটা পিন্ডি দিতে ক টাকা খরচ হয়ে যায়? এমন কোনো খরচই নেই, কিন্তু তাও দিচ্ছে না। হাঁটতে পারে না বলে না, জমের দুতলা পিঠের মধ্যে প্রহার করে। সেই প্রহারের আঘাতকে জীবাত্মা বলে, উফ, আমার কেন মৃত্যু হচ্ছে না, আমি এই দুঃখ সহ্য করতে পারছি না। জমের দুতলা বলে, এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? তুমি তো একবার মরে এসেছ। তোমার যে এই বায়বীয় দেহ, এই দেহে মৃত্যু নাই। এই দেহে দিয়ে তুমি তোমার পাপ পুণ্যের ফল ভোগ করতে পারবে, কিন্তু মৃত্যু হবে না। আগুনে পূর্বে ধাউ ধাউ করে জ্বলবে, কষ্ট পাবে, কিন্তু মৃত্যু হবে না। এই শরীরটা হলো বায়বীয় শরীর। এই শরীরে মৃত্যু নাই, সুখ দুঃখ ভোগ করা হয়ে থাকে। হে পুত্র, হে পুত্র চিৎকার করছে, হে কন্যা, ও স্ত্রীকে ডাকতেছে। তুমি কি আমার দুঃখের কথা বুঝতে পারছো না? তুমি কি আমার কষ্টের কথা বুঝতে পারছো না? তোমাদের সুখের জন্য তো আমি এত কিছু রেখে এসেছি।
আরে তার থেকে 2টা পয়সা খরচ করে আমার পাপ তাপ অপরাধকে নাশ করার উপায় করো। জীবাত্মা বলেন এইভাবে কাতস্বরে যখন কাঁদে, যমদূতরা বলে এখান থেকে চিৎকার করে চেঁচামেচি করে ডাকলেও তোমার আওয়াজ পৃথিবীতে গিয়ে তোমার ছেলে মেয়ের কাছে পৌঁছবে না, কারণ 2 মাস তো প্রায় হয়ে গেল। 2 মাস মানে 2 লক্ষ কিলোমিটার দূর চলে গিয়েছ। 2 লক্ষ কিলোমিটার দূর চলে গিয়েছ, সুতরাং এখন তো আর তোমার আওয়াজ সেখানে গিয়ে পৌঁছবে না। তুমি জীবিত অবস্থায় পারলে না সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে, তুমি জীবিত অবস্থায় একটু ছেলে মেয়েদেরকে বলে যা একটু হরিভজন কর, একটু সাধুমুখে হরিকথা শ্রবণ কর, যেখানে গীতা পাঠ হয় ভাগবত পাঠ হয় যা সেখানে শ্রবণ কর। কিন্তু তুমি তো তা করলে না, ছেলে মেয়েকে কোনোদিনও ধর্মপথে অগ্রসর হতে দিলে না। ছেলে মেয়েদেরকে টাকার মেশিন বানানোর জন্য তুমি জাগতিক বিদ্যা শিক্ষা দিলে, স্কুল কলেজের বিদ্যা শিক্ষা দিলে, তুমি পারমার্থিক বিদ্যা তো শিক্ষা দেও নাই। তাই তোমার ছেলে মেয়েরাও সেই পারমার্থিক বিদ্যা জানেও না। কি করলে তোমার মুক্তি হবে তাও তারা বুঝে না। অতএব এখন চিৎকার করে চেঁচামেচি করে লাভ হবে না। তুমি শুনো নাই মহাজনগঞ্জে বলে গিয়েছে এই যে স্কুল কলেজের বিদ্যা বর্তমানে চলতেছে এইগুলা হলো জড়বিদ্যা। এই জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। তোমার ছেলে মেয়ে সব গাধা হয়ে পড়ে আছে, গাধা। ওরা তোমাকে উদ্ধার করবে? হ্যাঁ, তুমি নিজেকে নিজে উদ্ধার করার চেষ্টা কখনো করলে না। তুমি কি মনে করেছ আমি মরে গেলে আমার ছেলে গয়াতে গিয়ে পিণ্ডি দিবে, আমি উদ্ধার হয়ে যাব? তাই নিজেকে নিজে উদ্ধার করার চেষ্টা করলে না। আরে ছেলে গয়াতে পিণ্ডি দিলেই যে উদ্ধার হয়ে যাবে না এমন তো নয়। ধুন্ধুকারী তার ভাইকে বলেছিল গয়া সাধ্যে সতে নাপি মুক্তি ন চমে মতি, আমার নামে যদি 100 বার গয়াতে পিণ্ডি দান করো বিষ্ণু পদপদ্মে তথাপিও আমার উদ্ধার হইবে না, আমার উদ্ধারের অন্য উপায়। আর আজকালকের পুত্রধন তো দুর্যোধন থেকে আরো খারাপ, বুঝেছেন? পুত্র 3 প্রকার হয়। উত্তম পুত্র সে যে মা বাবার মনের ভাব বুঝে কাজ করে, বলতে হয় না যা এই কাজটা করে আয়, বলতে হবে না, সে মা বাবার মন দেখে বুঝে নেয় যে এই কাজটা করতে হবে। মা বাবার মনের ভাব বুঝে যে কাজ করে সে হলো উত্তম পুত্র। মা বাবা বলার পরে গিয়ে যে কাজ করে সে হলো মধ্যম পুত্র। আর মা বাবা বললেও যদি কাজ না করে সে হলো অধম পুত্র, কুপুত্র। মা বাবা বলা সত্ত্বেও যদি কাজ না করে তাকে কুপুত্র বলা হয়েছে, অধম, অনিষ্ট। তো এই পুত্র দ্বারা কি লাভ হইবে? জীবিত অবস্থায় তোমার কথা শুনলো না, মরার পরে তোমার কথা শুনবে, তোমার উপকার করবে। যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তার মাকে অন্ন ব্যঞ্জন খেতে না দেয়, জল খেতে না দেয়, তুই মৃত্যুর পরে তর্পণের ঘাটিকে তর্পণ করে কি লাভ হবে? নিজের মা না খেয়ে মরল আর মা মরার পরে 10 গ্রাম নিমন্ত্রণ করে খাওয়াই দিলাম, কি লাভ হলো? বর্তমান জগতে এমনই তো পাগলামি চলতেছে মানুষের। আজকে দেখবেন যারা উচ্চ শিক্ষিত বড় লোক তাদেরই মা বাবারা বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছেন, কিন্তু রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুরি করে, এমন লোকের মা বাবা দেখবেন বৃদ্ধাশ্রমে খুবই কম। কারণ এরা টাকার মেশিন বানিয়েছে, ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া ধর্ম শিক্ষা দেয় নাই।
সনাতন ধর্মের বীজ এদের মনের মধ্যে বপনই হয় নাই, এদের তো পাশ্চাত্য শিক্ষার বীজ বপন হয়েছে, তো পাশ্চাত্য শিক্ষার মতনই কাজ করে। এই জন্য বলছেন এখন আর কেঁদে লাভ হবে না, এখন আর কেঁদে লাভ হবে না। চলো তৃতীয় মাসের রাস্তা, চলো রওনা হও। তৃতীয় মাসে কোথায় যাবেন? গন্ধর্বপুরী। এখন বর্তমানে তৃতীয় মাসে রাস্তা চলতেছে। নারায়ণচন্দ্র মন্ডলের আজকে 62 দিন হয়ে গেছে, অতএব তিনি এখন তৃতীয় মাসে রাস্তা ধরেছেন, গন্ধর্বপুরীর রাস্তা দিকে রওনা হয়েছেন। 3টা পুরী পার হয়ে গেছেন, পুষ্পভদ্রা নদীর তীর পার হয়ে গেছেন, সৌরপুরী পার হয়ে গেছেন, নগেন্দ্রপুরী পার হয়েছেন, এখন চলছেন গন্ধর্বপুরীর দিকে রওনা হয়েছে। এই তৃতীয় মাস মানে 90 দিন, 60 দিন থেকে 90 দিন, এই যে 30 দিন আমাদের 1 মাস, এই 1 মাসের রাস্তা হলো গন্ধর্বপুরীর রাস্তা। চতুর্থ মাসে যাবেন ক্রঞ্চপুরী, পঞ্চম মাসে চতুর্থ মাসে শৈলগমনপুরী, পঞ্চম মাসেতে যাবেন ক্রঞ্চপুরী, ষষ্ঠ মাসেতে যাবেন বিচিত্রনগর। ওই বিচিত্রনগরে যাওয়ার পরে 15 দিন রাস্তা হাঁটার পরেই বৈতরণী নদী পাওয়া যাবে। একজন লোক মারা যাওয়ার 6 মাস পরে গিয়ে সে বৈতরণী পার হয়। তো বৈতরণী পার হয় তারাই যারা সৎকর্ম করেছেন, ভালো কর্ম করেছেন, তারা তো নৌকায় পার হয়ে যান, কেউ বা বিমানে চলে যান, কারু বা ভগবত কৃপায় এর উপরে পুল হয়ে যায়, কারু বা বালুচর হয়ে যায়। যারা যাদের জীবনে হরিনামকে সার করে নিয়েছেন তাদের জন্য বালুচর। হরি নাম কর সার এবব সাগর হবে বালুচর হাটিয়া হইবে পার। আর যারা ভাগবত ধর্ম পালন করে যাচ্ছেন, তমারি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু। সেতু আছে নাকি তোমাদের দিকে? 2-1টা সেতুর নাম বলো তো দেখি। বাংলাদেশে গিয়েছিলাম, পদ্মা সেতু, পদ্মা সেতু, হ্যাঁ দেখলাম পার হয়ে। এদিকে সেতুর নাম থাকে তো? গৌরাঙ্গ সেতু আছে এদিকে না? হ্যাঁ, আর দেখলাম কি লালন সেতু, তারপরে আর কি কি দেখলাম জানি, বেশ কয়েকটা সেতু দেখে আসলাম, লম্বা লম্বা, বিরাট অনেক লম্বা লম্বা। যাই হোক, এই দেখেছেন, যদি ভাগবত ধর্ম যাজন করতে পারেন তাহলে সেতু হয়ে যাবে। অপার সংসার সমুদ্র সেতু, সেতু হয়ে যাবে। দামোদর নদীর উপর জানে কি একটা সেতু ছিল দেখতাম, কেউ হাওড়া সেতু বলে না তো, হাওড়া ব্রিজ বলে সবাই, খালি রবীন্দ্র সেতু আছে, রবীন্দ্র সেতু। ফারাক্কা ব্রিজ বলে, ফারাক্কা সেতু বলে না লোকে, সব ইংরেজি বাংলাতে মিশ্রিত করে সবাই বলে। হ্যাঁ, যাই হোক, তাই হরিভজন করতে পারলে কিন্তু লাভ। আর আমার মতো পাপী যারা ওই মোটা মোটা মালা, মোটা মোটা তিলক দিয়ে নকল ভেষ ধরে ঘুরে বেড়ায়, তাদের কিন্তু সাঁতার দিয়ে পার হতে হবে। আমি গিয়েছি তো, সাঁতার দিয়েছি, সাঁতার দেওয়ার অভ্যাস আছে আমার এখনো, সাঁতার দিয়ে পার হতে হবে। জানেন কত? 1200 কিলোমিটার। রাধাকুণ্ডের ওই মাথার থেকে ওই মাথা সাঁতার দিতে গিয়ে কেলাই যায়, আর শ্বাস আর ফুলেন। আর 1200 কিলোমিটার সাঁতার দিয়ে যাওয়া কি চারটিকারই কথা? যমুনা পার হইতে প্রাণ বেরিয়ে যায় সাঁতার। আমি কয়েকবার পারিয়েছি যমুনা, বৃন্দাবনে সাঁতার দিয়ে দিয়ে, প্রচুর পরিশ্রম হয়ে যায়। তবে গঙ্গা হয়নি পার। ও গঙ্গা একবার পার হয়েছি, ইয়েতে কানপুরে, বিঠুরে,
সাঁতার দিয়ে এই পার থেকে ওপারে গিয়েছি গঙ্গা, সাঁতার দিয়ে পার। হ্যাঁ সুচ্ছিল, পার হয়েছি একবার গঙ্গা পার হয়েছি, যমুনা কয়েকবার পার হয়েছি। যমুনায় স্রোত কম থাকে, কিন্তু 1200 কিলোমিটার তখন দিতে হবে। এইখানটায় মথুরা বৃন্দাবন। হ্যাঁ, মোটামুটি কলকাতা থেকে কানপুর, কলকাতা থেকে কানপুর 1200 কিলোমিটার, আর আর মথুরা হলো 1400 কিলোমিটার। না আরো পরে, এলাহাবাদ পার হয়ে কানপুর, এলাহাবাদ থেকে আরো 3 ঘন্টা রাস্তা ট্রেনে কানপুর সেন্টার। মানে ততটা জায়গা সাঁতার দিয়ে পার হতে হবে। এখন সব জায়গায় তো ভালো জল নেই, হরিভজন করাই ভালো। তো সেটা বুঝে কজনে যে হরিভজন করলে তো আমাকে সাঁতার দিয়ে পার হতে হবে না, কিন্তু সেই কথাটা বুঝে কজনে, হরিটা ভজন করে কজনে। শাস্ত্রে বলছে হরিকা ভজন করো, হরি হে তোমারা। কিন্তু না, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, আমার বাড়ি, আমার ঘর, হরি আমার নয়। হরি যে আমার, এই কথা কজনে বলে আর কজনে বুঝে। হরি না থাকলে আমার ঘরে এসেছি কোথাতে, বুঝেছেন? এ তো আমার কর্মফলে আমি এসেছি। এমনই অবস্থা হয়েছে। এবার দেখো, কোথায় ঠান্ডা জল, কোথায় গরম জল, কোথায় নোংরা দুর্গন্ধ জল, কোথায় পুজের মতো জল, কোথায় রক্তের মতো, কোথায় বীর্যের মতন, মানে বিভিন্ন রকম জলের ধারা। তার মধ্যে যারা জীবিত অবস্থায় ওই বড়শি দিয়ে মাছ ধরে ধরে খেয়েছে, অনেকে তো বড়শি দিয়ে মাছ ধরে, অনেকে আবার জাল দিয়ে মাছ ধরে, বিভিন্ন ভাবে মাছ ধরে, মাছ মেরে মাছ খেয়েছে। ওই এবার জলের দিকে যখন সাঁতার দিয়ে যাবে, মাছে তাকে খাবে। এক এক জায়গায় কামড় দিবে, পুরো মাংসটা টুকরা টেনে নিয়ে চলে যাবে। এখন বুঝেন এর কি জ্বালা যন্ত্রণা। বর্তমানে একটা কাঁটা ফুটলেই, একটা লেবু গাছের কাঁটা ফুটলে বা একটা কুলের কাঁটা সুই একটু ঢুকলে উফ করি, আর তখন এক এক জায়গায় কামড় দিবে, এক এক জায়গার থেকে শরীরের মাংস নিয়ে চলে যাবে। সেই রকম জ্বালা যন্ত্রণা ভোগ করে করে আপনাকে এই 1200 কিলোমিটার নদী পার হতে হবে। তবে যারা বিশেষজ্ঞ করেছে সাধ্যের সময়, তারা পার হয়ে যাবে। যারা একাদশী ব্রত করছে তারা পার হয়ে যাবে, যারা তীর্থ ভ্রমণ করছে তারা পার হয়ে যাবে, যারা রাত্রি জাগরণ করছে তারা পার হয়ে যাবে। ওখানে নৌকায় বসে আছে তো, কিন্তু ওখানে তো কেউ টাকা নিয়ে যায় না। গেলে পরে বলো কি এনেছো, কত টাকা এনেছো, আমি তোমাকে নদী পার করে দিব। তো টাকা তো কেউ নিয়ে যায় না, সবাই তো টাকা এখানে রেখে চলে যায়। তাহলে এক কাজ করো, এক রাত্রি একাদশীর জাগরণের ফল আমারে দিয়ে দাও, আমি পার করে দিব। একদিনের একটা একাদশীর ফল দিয়ে দাও, আমি পার করে দিব। এক রাত্রি তীর্থ বাস করার ফল দিয়ে দাও, আমি পার করে দিব। এইভাবে মাঝিরা আসে, এসে বলে। তো যদি এই সমস্ত কোনটাই আপনি না করেন তো আপনি কি দিবেন? যদি আপনি একাদশী ব্রত করেন না, তীর্থ ভ্রমণ করেন না, হরিভজন করেন না, কোন পুণ্য কর্মই নাই, তো আপনি কি তার বিনিময়ে দিবেন নদী পার হওয়ার জন্য? সময় তো দিবে না, যে বসে বসে গল্প করে সময় কাটাতে দিবে না। যা করে তাড়াতাড়ি করো, না হলে ধাক্কা মেরে ফেলে দিবে জলের মধ্যে। চল সাঁতার দাও, ধাক্কা মেরে জলের মধ্যে ফেললো, হাত তো বাঁধা কি দিয়ে জানেন? চামড়ার রজু দিয়ে, রজু, চামড়ার রজু, 2 হাত চামড়ার রজু দিয়ে বাঁধা। যমদূতেরা ধরলো, টানতে শুরু করলো। এই 1200 কিলোমিটার একেবারে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হাত তো বাঁধা। আপনি প্রতিবাদ করতে পারছেন না কাউকে, ওরাও তোমাকে খাবে। মাংস, মাং মানে আমাকে, স মানে সে, মাংস। আমি এখন যাকে খাচ্ছি সে পরে আমাকে খাবে। এই হলো মাংস শব্দের অর্থ। এই তো শুরু হলো। যাই হোক, এবার নদী পার হয়ে গেলেন, বৈতরণী নদী পার হয়ে বাহাবতপুরে গেলেন। তখন কত হলো? 318, 180 দিন চলে গেল। 6 মাস পার হয়ে গেলেন। 7ম মাসে বাহাবতপুরে গিয়ে উপস্থিত হয়ে গেলেন।
অষ্টম মাসে নানা দুঃখদপুর, নবম মাসে নানা স্কন্দপুর, দশম মাসে সুতপ্তপুর, আর একাদশ মাসে রুদ্রপুর, আর দ্বাদশ মাসে গিয়ে যমের সম্মুখে উপস্থিত হলেন। এবার যম মহারাজ বলছেন, চিত্রগুপ্ত এবার খাতাটা খুলো তো। আমরা যা কিছু পাপ করি আমাদের পাপকে 9টা খাতার মধ্যে লেখা হয়। রেজিস্ট্রারি খাতা 9টা আছে আমাদের, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 9টা রেজিস্ট্রারি খাতার কথা লেখা আছে। সেই সমস্ত খাতার মধ্যে আমাদের সমস্ত পাপের কথা লেখা হয়ে থাকে। এক একজন লোকের পিছনে 6 জন করে কায়স্থ বসে আছেন। সে দিনের বেলা পাপ করেন, রাত্রিবেলায় পাপ করেন, ঘরের ভিতরে পাপ করেন, ঘরের বাইরে পাপ করেন, অন্ধকারে পাপ করেন, যেখানেই পাপ করেন না কেন ওরা কিন্তু পাপ সব লিখতে থাকে। এই 9টা খাতার নাম কি জানেন? নামটা মনে রাখেন, 9টা খাতা। আমরা যে স্কুলে যেরকম ভাবে ওই রুল নাম্বার ডাকার জন্য খাতা থাকে না, এক এক ক্লাসে এক একজন শিক্ষক এসে ডাকেন, দেখেন ওনার ক্লাস ফাঁকি মারছে কিনা কেউ। প্রথম খাতার উপরে লেখা আছে অতিপাতক, দ্বিতীয় খাতার উপরে লেখা আছে মহাপাতক, তৃতীয় খাতার উপরে লেখা আছে অনুপাতক, চতুর্থ খাতার উপরে লেখা আছে উপপাতক, পঞ্চম খাতার উপরে লেখা আছে জাতি সংকরণ পাতক, ষষ্ঠ খাতার উপরে লেখা আছে সংকীর্ণ পূরণ পাতক, সপ্তম খাতার উপরে লেখা আছে অপাত্রীকরণ পাতক, অষ্টম খাতার উপরে লেখা আছে মলাব পাতক, আর নবম খাতার উপরে লেখা আছে প্রকীর্ণ পাতক। আপনি যখন যে পাপ করবেন ওই খাতার মধ্যে ওই পাপটা লেখা হবে। অমুক দিন অতটার সময় অমুক তারিখে অমুকে অমুক পাপ করেছে, ওই খাতায় লেখা হবে। আবার এই যে 9টা পাপের কথা বলে, এদের কিন্তু ভাগ আছে, কোন কোন পাপকে অতিপাতক বলে, কোন কোন পাপকে মহাপাতক বলে, কোন কোন পাপকে অনুপাতক বলে, কোন কোন পাপকে উপপাতক বলে, ওটার আবার কিন্তু আলাদা একটা চার্ট আছে। যম তো একজন রাজা, ধর্মরাষ্ট্র, তার একটা সংবিধান আছে না, তার সংবিধানের কতগুলো ধারা আছে। এই পাপ করলে এত এত ধারায় তার শাস্তি, এই পাপ করলে এই ধারায় গিয়ে তার এই শাস্তি হবে। শাস্তি দেওয়ার পরে পৃথিবীতে গিয়ে তিনি আবার কি রূপে জন্মগ্রহণ করবেন তাও লেখা আছে। যে ওখানে পাপ শেষ তা নয়, পাপ শেষ হওয়ার কিছু আগেই আপনাকে জন্ম দিয়ে দিবে। জন্মটা কিসের উপর হবে? আপনার কর্মফল উপর। যদি মানুষের কর্ম করে যেতে পারেন তাহলে তো আবার মানুষ হয়ে গেলেন, আর মানুষের কর্ম করতে না পারলে ওই গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ ওইগুলা ভ্রমণ করতে 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 84 লক্ষ যোনি ভ্রমণে পরে হয়তো আবার মানুষ মিলতে পারে, নাও মিলতে পারে। কত লক্ষ লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। আর এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা মানুষের কাজ করতে না পারি তাহলে আবার আমাদেরকে ওই 84 লক্ষ যোনিতেই ভ্রমণ করিতে হইবে। এই জন্যই আমাদেরকে সাবধান করলেন, বাবা তোমরা মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করো, মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করো, নিজের আত্মাকে নিজে উদ্ধার করে যাও। মৃত্যুর পরে তোমার ছেলে গয়াতে গিয়ে পিণ্ডি দিবে কি দিবে না তার কি ঠিক আছে? সে ভালো কর্ম করবে কি করবে না? আর নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, কার যে কখন মৃত্যু হবে সেটাও তো বলা যায় না। অতএব যত তাড়াতাড়ি পারো ততই তোমরা সৎকর্ম করো, ভালো কর্ম করো। সৎকর্ম ভালো কর্ম করার উপদেশ আমাদেরকে মহাজনগণ দিয়ে গেছে।
একটা সুন্দর গল্প বলেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের ৪র্থ অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে। কি গল্পটা? অজামিল চরিত্র। অজামিল কিন্তু সারা জীবন পাপ আর পাপ আর পাপ করেছিল। তার পাপের খাতা লিখতে লিখতে পাহাড় সদৃশ খাতা জমা হয়ে গেছিল। কিন্তু জীবনের শেষ 10 বৎসর ইনি 20 বৎসর হরিভজন করে গিয়েছেন। যমদূত আর বিষ্ণুদূতের মুখে যখন ধর্ম নিয়ে আলোচনা হলো, পাপ পুণ্যের কথা নিয়ে আলোচনা হলো, আর সেটা শুনেই তার জ্ঞান হয়ে গেল। আর ওই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তিনি সংসার ত্যাগ করে শেষ জীবন হরিদ্বারের গঙ্গার ঘাটে এক দেবী মন্দিরে বসে 20 বৎসর ভজন করেছিলেন। তারপরে তিনি ভগবত ধামে চলে গেলেন। তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হলো না। যদি তিনি সাধন ভজন না করতেন, তাহলে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিনই তাকে নরকে পড়ে থাকতে হইত। কারণ ওই পাপের একটা বিধান আছে, তো ওই বিধান অনুসারে বিচার করলে তিনি সেই পাপই করেছিলেন। কারণ একজন বেশ্যা রমণীর গর্ভে তিনি সন্তান জন্ম দিয়েছিলেন, 10টি সন্তান জন্ম দিয়েছিলেন। শাস্ত্রে বলছেন, যদি কেউ এইরকম অপকর্ম করেন তাহলে তাকে চন্দ্র সূর্য যতদিন আছে ততদিনেই ঘোর নরকে বাস করতে হবে। কিন্তু তিনি নিজেই ভজন করে নিজের পাপ থেকে মুক্ত করে নিজের আত্মাকে তিনি উদ্ধার করে দিয়ে, যার কারণে মৃত্যুর পরে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য, আমরাও আমাদের প্রতিদিনের পাপের প্রায়শ্চিত্ত প্রতিদিন করে যাও। এখন যেটা পাপ করেছো এখনই তার প্রায়শ্চিত্ত করো। করছি কর্ম বললে হবে না। রাবণেরও হয় নাই। আপনারা আমার কথা কি বলবো? এই জন্য সৎকর্ম বিলম্ব করতে নাই। যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি সৎকর্ম করা দরকার। এক ব্রাহ্মণ ছিলেন, উনি ওই নরক টরক বিশ্বাস করতেন না, বুঝলেন? নরক বিশ্বাস করতেন না। তো বাপদাদার অটাল সম্পত্তি আছে, যজমানি টজমানিও করতে হয় না, ওই ঘোরাফেরা করেন, এখানে বসেন ওখানে বসেন, গল্প সল্প করেন, চলছে। তো বাড়িতে কয়েকটা গরু পুষেছে। তো গরু দেখার জন্য একটা নিচু বর্ণের শূদ্র বর্ণের এক বালককে এনেছেন। তো গরু গরুই থাকে, গরু চড়ায়, আর গরু গরুই ঘুমায়, ওখানে খাওয়া দাওয়া করে। ছেলেটা বেশ আজ্ঞাবহ ছিল, ব্রাহ্মণের কথা মতো কাজ করত, সবকিছু করত। এই জন্য ব্রাহ্মণও তাকে ভালোবাসত। তো গরু চড়াতে গেলে তো ঝড় বৃষ্টি অনেক কিছু খেতে হয়, সহ্য করতে হয়। এতে হয়ে গেল জ্বর। তারপরে গরু ঘরে ঘুমানো মানে মশার কামড় খাওয়া, কি পরিমাণ। এতে জ্বর বাড়তে বাড়তে সে জ্বরে মারাই গেল। ব্রাহ্মণ তখন গরিব ছেলে, গরিব ঘরের ছেলে, কি করা যায়, তাই নিজেরই টাকা পয়সা দিয়ে তার দাহ সংস্কার, তার শ্রাদ্ধ ক্রিয়া আদি করাইলেন। 2 বছর চলে গেছে। একদিন ব্রাহ্মণ ঠাকুর রাত্রিবেলা ঘুমাচ্ছেন, এমন সময় ওই জীবাত্মা চলে এসেছে। ওই যে অন্য বাড়ি কাজ করতো, গরু চড়াতো, তার জীবাত্মা এসে বলছে, ও ঠাকুরদা কেমন আছেন? ঠাকুরদা তো ভয়ে চমকে সর্বনাশ, সে কি, তুমি কেমন করে আসলে? তুমি না মরে গিয়েছ? আমি না তুমি নিজের হাতে তোমার দাহ সংস্কার করলাম, শ্রাদ্ধ করলাম, পিণ্ডি দান দিলাম, তুমি আসলে কেমন করে? বলছে, ভয় পেও না, ভয় পেও না,
আমি জমালয় থেকে ফিরে এসেছি। জমালয় থেকে ফিরে এসেছ? বলে জমালয় বলতে আছে কিছু? বলে আছে, এই তো আমি জমালয় থেকে ফিরে এসেছি। তাহলে একটু জমালয়ের বিবরণ আমাকে শোনাও। এখন সে জমালয়ের বিবরণ শোনাতে শুরু করেছে। জমালয়ের বিবরণ শোনার পরে তিনার ইচ্ছা হলো তাহলে আমি একটু নরক দর্শন করব। জমালয়ে কি কি নরক আছে, কোন কোন নরকে কে পড়ে আছে দেখতে হবে। ঠিক আছে, তুমি তো আমার আপনজন ঠাকুরদা, তোমার বিষয়ে আমি একটু যম মহারাজকে অনুরোধ করি। যদি যম মহারাজ অনুমতি দেন অবশ্যই তোমাকে নিয়ে যাব। ঠাকুরদা বলছেন, তা আজকে হঠাৎ কি উদ্দেশ্য করে আমার কাছে আসলে? বলে না, এমনি তোমাকে দেখতে এসেছি, তুমি আমাকে একটু ভালোবাসতে, আমিও তোমাকে ভালোবাসতাম, এই ভালোবাসার টানে আসলাম তোমাকে দেখার জন্য। উদ্দেশ্য কিছু নাই। ওই জমালয়ে যাওয়ার পরে না যম মহারাজ আমাকে একটা চাকরি দিয়েছেন। হ্যাঁ, জমালয়েও চাকরি মিলে? বলে হ্যাঁ, মিলবে না কেন? যার যেমন যোগ্যতা সে তেমন চাকরি পায়। আমারও জমালয়ে গিয়ে চাকরি হয়ে গেছে। কি চাকরি? বলে এই এলাকার যত লোক মারা যাবে তাদেরকে নেওয়ার দায়িত্ব আমার। এই এলাকার সবাইকে তো চিনি। অমুকের বাবা আজকে মারা যাবে রাত্রে 2টার সময় বাথরুমের মধ্যে পড়ে, তো অমুকের বাবাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। বলছেন এই এলাকার লোক তুমি চিনো, যাও তুমি নিয়ে আসবে। তো আমি একটু আগে চলে এসেছি, তো এখনো 2টা বাজে নাই, রাত 2টার সময় তো মারা যাবে, তখন তো তাকে ধরবো। তো একবার ঠাকুরদার সঙ্গে একটু কথাবার্তা বলেই যাই, তাই আমি আপনাকে দেখে আসি। চাকরিটা ভালোই হয়েছে। তুমি চাকরিটা পেলে কেমন করে? হ্যাঁ, যে 84 লক্ষ জুনি, ওই 84 লক্ষ নরককুণ্ড একবার ভ্রমণ করা সম্পূর্ণ হয়ে গেছে, তার চাকরি হয়ে যায়। একবার 2বার যে নরকে গিয়েছেন ওর চাকরি হবে না, তো জানেই না কোন নরকে কি ব্যবস্থা। আর আমি তো 84 লক্ষ নরককুণ্ড সব ভোগ করে নিয়েছি। আমি জানি কোন পাপের ফলে কোন নরকে কতদিন কাকে রাখতে হয়, আমি নিজেও থেকে এসেছি, জানা আছে আমার। এই জন্য ইন্টারভিউতে ফার্স্ট, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেছে। বাহ, ঠিক আছে ঠাকুরদা, চললাম, আর বেশি বাকি না, 2টা বেজে যাচ্ছে। অন্তর্ধান হয়ে চলে গেছে। একটু পরে শোনা যায় ওইবার থেকে কান্নার রোল উঠেছে। কি ব্যাপার? না অমুক তো রাত্রিবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, পিছল খেয়ে পরে মাথা পেটে 3 টুকরা শেষ করে গেছে। দেখেছো? সত্যি তো, কথা তো সত্যি বলে গেছে। তখন তিনি চিন্তা করে, সর্বনাশ, তাহলে তো শাস্ত্র পুরাণে যা লেখা আছে সত্যি। এগুলো বিশ্বাস করতেন না, এগুলো ভুয়া কথা লেখা, বুঝলেন, মানুষকে ভয় দেখানো। কিন্তু না, সত্যি। বেশ কিছুদিন চলে গেছে, মাস, 1.5 মাস, 2 মাস চলে গেছে। আর একদিন এসে উপস্থিত ওই রাত্রিবেলা ঘুমের ঘরে 1টা 2টার সময় আসে। ও ঠাকুরদা, কেমন আছো? এই তুই আবার আসলি? বলে আরেকজনকে নিতে এসেছি আজকে ওই গ্রামের থেকে। তা তুই আমার কথা জিজ্ঞাসা করেছিলি? হ্যাঁ বলেছি। তোমার কথাও জিজ্ঞাসা করেছি। তা কি বললেন যম মহারাজ? যম মহারাজ বলছে, ঠিক আছে, আগামী অমাবস্যা দিন আপনাকে নেওয়া হবে। এই আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি জীবিত অবস্থায় দেখে আসতে চাই। বলে তাই হবে। আপনি তো এমনি যেতে পারবেন না, আপনাকে নেওয়ার জন্য 4 জন লোক যম মহারাজ পাঠাবেন। 4 জনে আপনার পালঙ্কের 4 কোনায় ধরে শূন্য উঠেই নিয়ে চলে যাবে, পালঙ্ক সহ। নরক দর্শন করার পরে আবার দিয়ে দিবে আপনাকে। আমি ওইভাবেই যম মহারাজের সঙ্গে কথা বলেছি। যম মহারাজও রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, খবরদার কাউকে কিন্তু বলবেন না এইসব কথা, গোপন রাখতে হয়, সব কথা সবসময় বলতে নাই। তো আজকে কে মারা যাবে? কেন অমুকের মা মারা যাবে। কিভাবে মারা যাবে? ওইভাবে মারা যাবে, মৃত্যুর সময় এমন ভাবে। সত্যি দেখা যায় মারা গেল। এখন তিনি তো অপেক্ষা করে বসে আছেন, আগামী অমাবস্যা আসলে পরে আমাকে নিয়ে যাবে জমালয় দেখার জন্য। মানে একদম
উনি ঘুমিয়ে আছেন, ঘুমের করেই নিয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ করে ঘুম ভেঙেছে, এই কি ঠাকুরদা ভয় পাবেন না, বলছিলাম না, এই তো আপনাকে জমালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গিয়ে তো যম মহারাজের কাছে উপস্থিত। যম মহারাজের দুইটা রূপ, এক হলো ধর্মরাজ আর এক হলো যমরাজ। যারা সাধু সন্ত মহাত্মা তাদের কাছে তিনি একজন মহাভাগবত, বড় শান্তশিষ্ট মহাভাগবত। কিন্তু আমার মতো যারা পাপী তাদের জন্য তো ঘোর যমরাজ। মোটা মোটা চেহারা, চোখ, মোটা মোটা লাঠি, মোটা মোটা হাত পা, বিকট মুখ, বিশাল চেহারা, মানে দেখলে পরে ভয় লেগে যাবে এমন। পাপীদের কাছে এক ধরনের রূপ আর পুণ্যাত্মার কাছে আরেক ধরনের রূপ থাকে। এখন ব্রাহ্মণ বলছেন, আমি তো এসেছিলাম আপনার এই জমালয়টা ঘুরে ঘুরে একটা নরককুণ্ড দেখার জন্য। বলে যাও, দেখে আস, অসুবিধা নেই। এখন নরককুণ্ডে গিয়ে, প্রথমে একটা নরককুণ্ডে গিয়েই দেখে ওখানের মধ্যে লোক পড়ে আছে আর বেদম প্রহার করা হচ্ছে। লোকের চিৎকার চেঁচামেচিতে কান ফেটে যাচ্ছে, কেউ কাউকে রক্ষা করতে আসছে না। শাস্তি এরা কেন? যে এরা হলো মানুষকে ঠকিয়ে পয়সা নিয়েছে বলে এই নরকের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ও তো ঘুরতে 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 দেখতেছে এই নরকে শাস্তিটা কিভাবে দেওয়া হয়, লোক ঠকিয়ে যে পয়সা নেওয়া। দেখতে দেখতে নরক কুণ্ডের থেকে আরেকজনে চিৎকার করে উঠেছে, ও ঠাকুরদা দাঁড়াও 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 ঠাকুরদা। আরে এ আবার কেমন করে আসলো? এই তুমি সেই চৌমুনার মধ্যে বসে জুতা সেলাই করতে না? বলে হ্যাঁ 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 ঠাকুরদা, আমি সেই মুচি। তা তুমি আবার নরক কুণ্ডে আসতে পড়লে কেন? বলে পড়বো না, জুতার মধ্যে দুইটা ঘাই মারে, বলে 10 টাকা দাও, ঠিক না? আচ্ছা 1 টাকা সুতাও লাগে না, 1 মিনিট সময়ও লাগে না। কারো জুতা একটু ছিঁড়ে গেছে, ওখানে 2 ঘাই দিয়ে একটু বেঁধে দিচ্ছে, বা 10 টাকা 20 টাকা দাও। তো এই যে বেঈমানির পয়সা, লোক ঠকানোর পয়সা, যার কারণে দেখো আমাকে এখন এই নরককুণ্ডে থাকতে হচ্ছে। শাস্ত্রে বলছে ধর্মপতি থেকে, সৎপতি থেকে পয়সা উপার্জন করো, সৎপতি পয়সা ব্যয় করো। আমি তো অসৎ পথে উপার্জন করেছি আর অসৎ পথে ব্যয় করেছি, ওই টাকা নিয়ে তোমার মাছ মাংস খেয়েছি, মদ গাঁজা খেয়েছি। পরিশ্রম করলাম 2 টাকা, নিলাম তার কাছ থেকে 10 টাকা, তাই 8 টাকার বেইমানি হলো। যে ওই বেইমানির ফলটা এখন ভোগ করতেছি। ও আচ্ছা আচ্ছা, চলো তাহলে আরেকটা নরককুণ্ড দেখি। আরে দাঁড়ান দাঁড়ান, আরেকটা নরককুণ্ডে পড়ে যাবেন। মনে আছে আপনি যে একদিন জুতা সেলাই করে আমার 2 টাকা দেন নাই, টাকা 2টা দিয়ে যান। এবার তো পড়েছে বিপদের মধ্যে। আরে কোন দিন আমার মনে পড়ে, কোন দিন মনে পড়ছে না, তখন তো জীবাত্মা সব মনে থাকে। অমুক দিন, এত তারিখ, অতটার সময়, এই সব। আপনার জুতার তলাটা এতটা ছিঁড়ে গেছিল, আমি 1 বিঘা চামড়া দিয়ে জুতাটা সেলাই করে দিয়েছি। আগেরকার দিনে তো চামড়া জুতা মাসে বেশি ব্যবহার করত, এখনকার কমে গেছে। জুতার তলাটা এমনই নষ্ট হয়ে গেছিল যে 1 বিঘা চামড়া দিয়ে সেলাই করে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার 2টা টাকা দিলেন না। আজ দিব কাল দিব বলে দিলেনই না, আর আমি মরেই গেলাম। এখন যখন পেয়েছি আমার 2টা টাকা দিয়ে দেন। উনি বলছেন আমি তো ঘুমের ঘরে ছিলাম, ওরা আমাকে পালং ধরে নিয়ে তুলে নিয়ে চলে এসেছে, তা আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, তো দিব কেমন করে? দিব কেমন করে? তো টাকা নাই জবাব দেন, তাহলে আপনি ঘুরুন, আপনার পিঠের থেকে 1 বিঘা চামড়া নিয়ে নেই আমি। যে 1 বিঘা চামড়া দিয়ে জুতা সেলাই করতে, সেই 1 বিঘা চামড়া নিয়ে নেই। বলেই ধরে নখ দিয়ে টান মেরে ছিঁড়ে 1 বিঘা মেপে চামড়া নিয়ে নিয়েছে পিঠ থেকে তুলে। এই দৃশ্য দেখে তিনি বলছেন, খবরদার বাবা, আর কোন নরক আমার দেখতে হবে না। যদি আরেক নরক দর্শন করতে যাই, ওখানে আবার কার পাল্লায় পড়বো, সে আবার কি নিবে তার তো ঠিক নেই। আমার আর নরক দর্শন করতে হবে না, আমাকে বাড়ি পাঠাও, আমাকে বাড়ি পাঠাও, বাড়ি পাঠাও। এদিকে তো পিঠে যন্ত্রণা। আচ্ছা পিঠ থেকে যদি 1 বিঘা চামড়া কেউ তুলে নেয়, তাহলে কি অবস্থা? কাঁচা চামড়া, একটা মশায় কামড় দিলেই আমাদের কি যন্ত্রণা হয়, আর ফুরিয়ে উঠলে ফুরা ফুসা ফুস করতে তার উপায়।
আর তিনি নরক যন্ত্রণা দেখতে গেলেন। চলে আসলো, এখন তো আর চিত হয়ে ঘুমাতে পারেন না, উপুত হয়ে ঘুমিয়েছেন। সকাল 8টা বেজে গেছে, এখনো তো ঠাকুরদা ঘুমের থেকে উঠছেন না। এখন ব্রাহ্মণী বেরিয়েছেন, কি ব্যাপার সকাল 8টা হয়ে গেল এখনো ঘুমের থেকে উঠছো না কেন? বলে দরজা ধাক্কা দিয়েছে, দরজা তো খুলে গেছে। এ কি, তোমার পিঠের চামড়া কোথায় গেল? তোমার পিঠে দিকে চামড়া নাই 1 বিঘা, মাংস গেদগেদা করছে, লাল হয়ে আছে। বলিস না কাউকে, আমি কালকে জমালয়ে গিয়েছিলাম। ব্রাহ্মণী বলছে তোমার মাথা পাগল হয়েছে, তুমি এখানে ঘুমিয়ে আসো আর তুমি বলছো জমালয়ে গিয়েছো। জমালয়ে গেলে কেউ ফিরে আসে নাকি? ফিরে আসলো কেন? আমি তো ফিরে আসলাম, জমালয়ে গিয়েছিলাম, কিন্তু এই ঘটনার পরে আমার এই অবস্থা হয়েছে রে, তাই আমি আর ঘুরতে যাই না, সঙ্গে সঙ্গে চলে আসে। বলছে তোমার পাগল হয়ে গেছে, পাগলখানা নিয়ে যাও। সত্যি কথা বললেও বিশ্বাস করতে চায় নাই। নিজের ধর্মপত্নী পর্যন্ত বলছে, গো কে আছো গো, দেখো দেখো তোমাদের ঠাকুরদার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, যাও পাগলাখানায় নিয়ে যাও, ভর্তি করাও। এমনই অবস্থা। জমালয়ে গিয়ে ফিরে আসায় এমন লোক অনেকই আছে। আপনারা কখনো যম নচিকেতার সংবাদ শুনেছেন? এটা হলো কূট উপনিষদের মধ্যে আছে। আমাদের শ্রীমদ বেদে অনেকগুলি উপনিষদের কথা আলোচনা করা আছে। বেদের একটা উপনিষদ চ্যাপ্টারই আছে। তাই কূট উপনিষদের প্রথম অধ্যায়ে লেখা আছে যম এবং নচিকেতা সংবাদ। এই নচিকেতা কে ছিলেন জানেন? উনি কিন্তু জমালয়ে গিয়ে সবকিছু দর্শন করে আবার ফিরে এসেছিলেন। হ্যাঁ, এই জন্য যেদিন শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের দিন যম নচিকেতা সংবাদ পাঠ করতে হয়। কূট উপনিষদ শ্রাদ্ধের যেখানে করা হয় তার 4 কোণা মধ্যে 1 কোণার মধ্যে বসে এই কূট উপনিষদ আপনি পাঠ করবেন। একটা কোণার মধ্যে বসে চৈতন্য চরিতামৃতে হরিদাস নির্যান পাঠ করবেন। একটা কোণার মধ্যে বসে মহাপ্রভু যে তিনার বাবার গয়াশ্রাদ্ধ গিয়ে করেছিলেন সেইটা পাঠ করবেন। আর আরেকটা কোণার মধ্যে বসে গীতা পাঠ করুন, বা ভাগবতের আস্পঞ্চোধ্যায় পাঠ করুন, অথবা গোপাল সহস্রনাম পাঠ করুন, অথবা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। মধ্যেখানে চলবে শ্রাদ্ধ কার্য। শ্রাদ্ধ কার্য যেখানে হবে তার চতুর্দিকে তুলসীর টপ লাগাতে হবে। তুলসী কাননে যদি কারো শ্রাদ্ধ করা হয় তাহলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। শ্রাদ্ধে যে সমস্ত দ্রব্য নিবেদন করা হবে সমস্ত দ্রব্য ভগবান বিষ্ণুর প্রসাদী হওয়া চাই। আগে রান্না করে ভগবানের ভোগ দেওয়া হবে, সেই ভোগ প্রসাদ নিয়ে শ্রাদ্ধের পিণ্ডি হইবে। ভগবানকে স্নান করানোর পরে যে চরণামৃত বেরোবে সেই চরণামৃত দিয়ে তার তর্পণ হইবে, কার্য করানো হবে, জলদান করা হবে। ভগবানের প্রসাদী মালা তাকে পরানো হবে, ভগবানের প্রসাদী ফুল তাকে দেওয়া হবে, ভগবানের প্রসাদী চন্দন তাকে দেওয়া হবে, তবেই তো সে উদ্ধার হবে। এটি হলো বৈষ্ণব বিধি অনুসারে শ্রাদ্ধ। কিন্তু বৈষ্ণব বিধি অনুসারে শ্রাদ্ধ কে করবে? যে বৈষ্ণব ব্রাহ্মণ সে করবে। অবৈষ্ণব ব্রাহ্মণ যে সে তো এসব করতে যাবে না। অবৈষ্ণব ব্রাহ্মণ আসবে, সে আগে গণেশের পূজা করবে, ব্রহ্মার পূজা করবে, যমের পূজা করবে, কিন্তু হাত তো একবারও ধুইবে না। তাহলে অবৈষ্ণব দেবদেবীদের প্রসাদ দিয়ে যদি কেউ মৃতের উদ্দেশ্যে ভোগ লাগায় তাহলে সেই ব্যক্তির কখনো সদ্গতি হয় না, উত্তম গতি হয় না, ভালো গতি হয় না। এই যম নচিকেতা সংবাদের মধ্যে এই বিষয় নিয়ে বিস্তার আলোচনা করা আছে।
আপনি গরুর পুরাণ পড়ুন, বরাহ পুরাণ পড়ুন, শ্রীমদ ভাগবত মহাপুরাণ পড়ুন, সর্বশাস্ত্রে লেখা আছে এই কলিযুগে শ্রাদ্ধেতে কোনো প্রকার আমিষ দ্রব্য ব্যবহার করা যাবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্মার্ত মতের ব্রাহ্মণগণ শ্রাদ্ধেতে মাছ আনায়, মাছ ব্যবহার করায়। এক জায়গায় গিয়েছি, উনি বলছে মাছ ব্যবহার করব না, বলছে না তার কিছু করতে হবে না, আমি একটা কই মাছ নিয়ে আসবো, তারপরে মন্ত্রপুত করে ছেড়ে দিব, তাও মাছ আনতে হবে। এমনই অবস্থা। শুদ্ধ সদাচার সম্পূর্ণ প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবকে দিয়েই সাধ্য কার্য করালে তার আত্মার ঊর্ধ্বগতি হয়। অবৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে সাধ্য কার্য করালে তার উত্তম গতি হয় না। একথা শাস্ত্রে বারবার বর্ণন করে গেছে। আসুন আমরা কিঞ্চিত যম এবং নচিকেতা সংবাদ আস্বাদন করি। আস্বাদনের বিষয় তো অনেক কিছুই আছে, একদিনে 1 ঘন্টায় আর 1.5 ঘন্টায় তো সব বিষয় আস্বাদন করা যায় না, আলোচনা করা যায় না। বাজশ্রবা নামে একজন ঋষি ছিলেন। বাজশ্রবা ঋষির পুত্র ছিলেন উদলক। এই উদলক কোন এক সময়ে রাজা হয়েছিলেন এবং রাজগদ্দিতে বসেছিলেন। রাজা উদলকের পুত্র ছিলেন এই নচিকেতা। নচিকেতার বয়স যখন 8 থেকে 9 বৎসর, তখন নচিকেতার পিতা উদলক বিশ্বজিৎ নামে এক বিশাল যজ্ঞ করেছিলেন। একটা বিশ্বজিৎ যজ্ঞ করতে 100 মণ ঘি লাগে, এত বড় যজ্ঞ, 100 মণ ঘি। এই বিশ্বজিৎ যজ্ঞের পূর্ণ আহুতি যতক্ষণ পর্যন্ত সমাপ্ত না হইবে, যজ্ঞ আরম্ভ হলো, পূর্ণ আহুতি সমাপ্ত না হওয়া পর্যন্ত যে যাহা চাইবে তোমাকে তাহাই দান করিতে হইবে। কেউ যদি তোমার প্রাণ চায়, প্রাণও দান করে দিতে হবে। স্ত্রী চাইলে স্ত্রী দিয়ে দিতে হবে, পুত্র চাইলে পুত্র দিয়ে দিতে হবে, রাজ্য চাইলে রাজ্য দিয়ে দিতে হবে, যা চাইবে। এই যজ্ঞের বিধানটাই হলো এটা। যজ্ঞ সমাপ্ত না হওয়া পর্যন্ত যে যা চাইবে তোমাকে তাই দান করতে হবে। তো তিনি প্রথমে কি করেছিলেন, গরুদান থেকে আরম্ভ করেছিলেন। দানের বস্তু সাজিয়ে রেখেছেন, দিচ্ছেন। তো উদলক এই নচিকেতার বয়স তখন 8 থেকে 9 বৎসর। তিনি দেখছেন অজস্র লোক আসতেছে আর দানও করা হচ্ছে, দান নিয়ে যাচ্ছে, দান নিয়ে যাচ্ছে। নচিকেতা চিন্তা করলেন, আজকে তো বাবা যজ্ঞেতে বসেছেন, যে যা চাইবে তাই দান করে দিবে। বাবাকে জিজ্ঞেস করে দেখি তো আমাকে কার কাছে দান করবে। 8-9 বছরের ছেলে তো গিয়েছে, বাবা তুমি আমাকে কার কাছে দান করবে? এই তুই যাতে এখান থেকে এখন কথা বলিস না। বাবা বলছে না কিছু। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার একটু পরপর এসে বলে, ও বাবা তুমি তো এই দান করে দিলে, তুমি তো ওই দান করলে, তো আমাকে কার কাছে দান করবে? তখন একবার রাগ হয়ে গেছে, যা তোকে জমের কাছে দান করব। রাগের মাথায় বলে দিয়েছেন, তোকে জমের কাছে দান করব। যাই হোক, ধীরে 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 যজ্ঞ কার্য সমাপ্ত হলো, যজ্ঞের পূর্ণাহুতি হয়ে গেল, যজ্ঞের স্নান হয়ে গেল। এবার নচিকেতা এসে পিতাকে প্রণাম করে বলছে, পিতাজি তাহলে আমি এখন জমের বাড়ি চলে যাই। তখন উদলক কান্না করছে, কেন বাবা তুই জমের বাড়ি যাবে কেন? তুই আমার একটা মাত্র পুত্র, তোর মঙ্গলের জন্য, তোর কল্যাণের জন্য আমি এত কিছু করলাম, এত বড় রাজ্য, তুই জমের বাড়ি যাবে কেন? তুমি ভোগ লাগাই দাও, রাস্তা দিয়ে দাও, ভোগ 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 প্রসাদ আসতেছে, ভোগ।
তুমি কেন বাবা জমের বাড়ি যাবে? বলে তুমি যে আমাকে দান করে দিয়েছো, দান করানোর পরে যদি সেই দান কেউ গ্রহণ করতে চায় তাহলে তাকে 60,000 বছর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়, তার 7 পুরুষ নরকে যায়। তাই দান করে সেটাকে আবার গ্রহণ করতে নাই, দান তো দিয়ে দিয়েছি, শেষ। অতএব তুমি আমাকে দান করেছো, অতএব আমি এখন জমের বাড়ি চলে যাচ্ছি। অনেক বুঝালেন, অনেক সুজালেন, অনেক কান্নাকাটি করলেন, কিন্তু মানলেন না। রওনা হয়ে গেছেন জমের বাড়ি। লোককে জিজ্ঞাসা করেন, আচ্ছা জমের বাড়ি কোথায় বলো তো? জমের বাড়ি কত দূর? জমের বাড়ি দক্ষিণে দিয়ে, সবাই জানে। এই জন্য কেউ মারা গেলেও দক্ষিণ দিকে মাথা দিয়ে তার দাহ সংস্কার করা হয়। সমাধি হলেও দাহ দক্ষিণ দিকে মাথা দিয়ে করা হয়। তার শ্রাদ্ধ করলেও দক্ষিণ দিকে মাথা দিয়ে করা হয়। পিণ্ডি দান দিলেও তাই হয়, তর্পণ করলেও তাই হয়। এই যে কিছুদিন আগে মহালয়া গেল, যাদের মা বাবা মারা গিয়েছে তারা তর্পণ তো করেছে, দেখেন দক্ষিণ দিকে মুখ করেই তর্পণ করিতে হচ্ছে। এটাই তো নিয়ম, তর্পণ করছে। এই জন্য তিনি রওনা হয়েছে। জম দেখলেন ছেলেটা বড় সহজ সরল মন, ওর বাবার আগের মাথায় বলে দিয়েছে, সে তাই বিশ্বাস করে আমার কাছে চলে আসছে। তবে হ্যাঁ, আসন শুদ্ধি করে আসনের মধ্যে বসে যজ্ঞ কার্যে যেটা বলা হবে তাই করতে হবে। দান করে বলে যে মুখে বললে দান হয়ে যায়, যম মহারাজ তখন লোক পাঠালেন, যাও যাও বালকটাকে আমার কাছে নিয়ে আসো। কারণ তার মন সরল, তার মন কোমল, তার বাবা বলছে বলে সে আমার কাছে চলে আসতেছে। যাও, এত দূর তো হেঁটে আসতে পারবে না, যাও তাকে নিয়ে আসো। দূতগণ তাকে সুন্দর বিমানের মধ্যে বসিয়ে অতি আদরের সহিত নিয়ে গেছেন। নচিকেতা যমরাজ্যে প্রবেশ করেছেন, যমের চরণে গিয়ে ধরে দণ্ডবৎ প্রণাম করেছেন। নচিকেতার স্বভাব চরিত্র দেখে, সবকিছু দেখে যম মহারাজ বলছেন, তুমি আমার নিকটে 3টি বর চাও। আমার দর্শন কখনো বিফল হয় না। তুমি এসেছো, আমাকে দর্শন করেছো, আমাকে প্রণাম করেছো, অতএব আমি তোমার স্বভাব চরিত্রে সন্তুষ্ট হয়েছি, তোমাকে দিলাম 3টা বর। তুমি যে কোনো 3টি বর আমার কাছে চাও। নচিকেতা প্রথম বর কি চেয়েছিল? আমার বাবার রাগটা যেন শান্ত হয়। প্রচন্ড রাগী বাবা, খুব ক্রোধ, ফট করে ক্রোধ হয়ে যায়, বুঝেছেন? আমার বাবা যেন রাগটা কমে যায়, তিনি যেন শান্ত হন। আমি যে আপনার কাছে চলে এসেছি তার জন্য তিনি যেন আর দুঃখ না করেন, আর কাতর না হন। আমি যখন আমার বাবার কাছে ফিরে যাব তখন তিনি যেন আমাকে আবার চিনতে পারেন। এই 3টি বর চেয়েছিলেন, বুঝেছেন? প্রথম বর বাবার রাগ মাটি হয়ে যায়, শান্ত হয়ে যায়। দ্বিতীয় বর হলো আমি যেন এখানে সবকিছু দর্শন করে আবার বাড়িতে ফিরে যেতে পারি। থাকার জন্য আমি আসি নাকি, ফিরে যেতে। আর তৃতীয় বর হলো আমি গেলে পরেও যেন বাবা আমাকে চিনতে পারে। নরক থেকে যাচ্ছি, চিনতে নাও পারে, এই জন্য আমার বাবা যেন আমাকে চিনতে পারে, আমাকে আদর করে, আমাকে যত্ন বলেন। তথাস্তু, তাই তথাস্তু। তোমার দ্বারা জীবের মঙ্গল হবে, তোমার দ্বারাই জীবের কল্যাণ হবে। তুমি যখন এই নরক দর্শন করে গিয়ে তুমি পৃথিবীতে লোকের কাছে বর্ণন করবে, তখন লোক পাপ কর্ম করতে সাবধান হবে। অতএব তুমি অবশ্যই নরক থেকে পুনরায় ফিরে যাবে। অনেকে গিয়েছে নরক থেকে ফিরে আসতে, দর্শন সশরীরে গিয়েছেন।
দর্শন করেছেন, রাজা নহুষ, রাজা মুচুকুন্দ, রাজা পুরঞ্জিত, এরকম অনেকেই আছে। শুধু নরক নয়, স্বর্গ আদি বিভিন্ন লোকে গিয়েও ফিরে এসেছেন সশরীরে। আমরা তো মরার পরে যাচ্ছি স্বর্গে নরকে, কিন্তু তারা জীবিত অবস্থাতেই সশরীরে স্বর্গে গিয়ে ঘুরে টুরে আবার ফিরে এসেছেন, নরকে গিয়ে ঘুরে টুরে ফিরে এসেছেন, বিভিন্ন লোকে গিয়ে ফিরে এসেছেন। অতএব তুমিও যাবে তোমার বাবার কাছে, আমার কি 3টি বরের দ্বারা তোমার সমস্ত অভিষ্ট পূর্ণ হইবে। তুমি আরেকটি বর চাও আমার কাছে। সমস্যা দেখে প্রসন্ন, তোমার ব্যবহার দেখে আমি সন্তুষ্ট, প্রসন্ন, তুমি আরেকটা বর চাও। তখন বলছেন, মৃত্যুর পরে মানুষের কি কি গতি হয় তা আপনি আমাকে বলুন। যম বলছেন, ওটা তোমাকে বলা যাবে না। কেন? ওটার বলার মতো সময় তোমার কাছে এখনো হয় নাই, ওটা তোমাকে বলা যাবে না। কোন মানুষের মৃত্যুর পরে কি কি গতি প্রাপ্ত হয় ওটা তোমাকে বলা যাবে না। বরং এই প্রশ্ন ছাড়া অন্য তুমি আরো 8টা প্রশ্ন করো, তাও আমি উত্তর দিয়ে দিব, কিন্তু এই প্রশ্নের উত্তর দিব না। নচিকেতার আরো ইন্টারেস্ট বেড়ে, কেন? এমন কেমন কি? আমি জানতে চাই মৃত্যুর পরে মানুষের কি গতি হয়। বললেন না। তারপরে বলল, তাহলে মানুষ বিভিন্ন লোকে যায় কিসের দ্বারা? এক হলো কর্মের দ্বারা মৃত্যুর পর, আর দ্বিতীয় হলো অগ্নিবিদ্যার দ্বারা সশরীরে যাওয়া যায়। আমাদের বিদ্যার মধ্যে এক প্রকার বিদ্যা আছে অগ্নিবিদ্যা। ওই বিদ্যা যিনি লাভ করতে পেরেছেন, উপার্জন করতে পেরেছে, তিনি সশরীরে গিয়ে ওই সমস্ত স্থান দর্শন করে আসতে পারেন। নচিকেতা তখন প্রশ্ন করলেন যে শরীরের দ্বারা আমরা কিভাবে ভগবত দর্শন লাভ করতে পারব? এই শরীর দিয়েই আমরা কিভাবে ভগবত দর্শন লাভ করতে পারব? যম মহারাজ বললেন, ভগবান মানুষের হৃদয়ের মধ্যে বাস করেন। নবদ্বার রূপী ব্রহ্মপুরী হলো মানুষের এই দেহটা, শরীরটা। যাহারা আত্মতত্ত্ব বেদজ্ঞান করেছেন তারাই একমাত্র ভগবানকে জানতে পারেন, উপাসনা করে ভগবত জ্ঞান লাভ করে তারা ভগবত ধামে যেতে পারেন। একটি উপায়। দ্বিতীয় হলো অষ্টচক্র। আমাদের দেহের মধ্যে 8টি চক্র আছে। এই চক্রগুলো না একটা একটা করে জাগ্রত করতে হবে। করে আজ্ঞা চক্রেতে ধ্যান নিয়ে যারা হরি ধ্যান করতে করতে প্রাণ ত্যাগ করেন তারাও ভগবত ধামে চলে যেতে পারে। তাই কোন কোন চক্র দেহের কোথায় অবস্থান করছে সেই বিষয়ে বর্ণন করলেন। যম মহারাজ এইভাবে প্রশ্ন উত্তর দিতে শুরু করলেন। নচিকেতা প্রশ্ন করে যাচ্ছেন আর যম মহারাজ তার উত্তর দিয়ে যাচ্ছেন। পরমাত্মা অন্তর্যামী রূপে আমাদের হৃদয়ের মধ্যে বাস করতেছেন। তাকে কেউ আত্মা, কেউ ব্রহ্ম, আর কেউ ভগবান রূপে উপাসনা করে থাকেন। ভক্তদের কাছে তিনি ভগবান, যোগীদের কাছে তিনি আত্মা, আর জ্ঞানীদের কাছে তিনি ব্রহ্ম। তো যে যেভাবে ভজন করেন ভগবান তাকে সেইভাবে আকর্ষণ করিয়া থাকে। আমাদের শরীর বিনাশ হয় কিন্তু আত্মার বিনাশ হয় না।
আত্মা বারবার দেহ ধারণ করে, একই আত্মা। আজকে সে মনুষ্য দেহে আছে, মনুষ্যের মতো আচরণ করে, সেই বিষয় ভোগ করছে। পশু দেহে গেলে পশুর মতো আচরণ করবে, যেই দেহে যাবে সেই দেহেরই স্বভাব চরিত্রকে সে বহন করে নিয়ে চলে। যদি কোনো ব্যক্তি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন, তবেই তার দুঃখের অবসান হইবে, নচেত দুঃখের অবসান হইবে না। 84 লক্ষ যোনি থেকে তিনি মুক্তি লাভ করতে পারবে না। অতএব আত্মতত্ত্ব জানতে হবে, ব্রহ্মস্বরূপ জানতে হবে। এই আত্মতত্ত্ব কথা জানার জন্য সনাতন গোস্বামী পাদ লীলাচলে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে। কে আমি, কে আমি, কেন আমার যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। আমি কে জিজ্ঞাসা করেছিলেন। তখন মহাপ্রভু তাকে এই আত্মতত্ত্ব জ্ঞান দান করেছিলেন। আমি বলতে দেহ নয়, আমি বলতে আত্মা। আমি এখন এই দেহেতে আছি, আমি তো পূর্বে গাছপালা পশু পাখি কীট পতঙ্গেও ছিলাম, ভ্রমণ করে এসেছি। ব্রহ্মস্থ প্রকৃতি গুণের হেতু আমরা সব আলাদা আলাদা পৃথক পৃথক দেখি বা মনে করি, বুঝি, কিন্তু বাস্তবে সব এক। আত্মা যখন দেহ থেকে চলে যায়, তখনই দেহটা অপবিত্র, অসুষ হয়ে যায়। যতক্ষণ দেহের মধ্যে আত্মা আছে, ততক্ষণই আমরা চলাফেরা করতে পারি। আত্মার সঙ্গে ইন্দ্রিয় এবং প্রাণের স্বভাবও চলে যায়। আমাদের দেহের মধ্যে পঞ্চ আত্মা আছে, পঞ্চ প্রাণবায়ু আছে। এই জন্য বলে পঞ্চ দিয়ে পঞ্চ ধরো, আগের পঞ্চ ছাড়রে, পঞ্চ দিয়ে পঞ্চকে উদ্ধার। 5 পঞ্চ নিয়ে চলো সাধুর বাজারে। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। এই দেহটাও পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, তৃতীয় পতেজ মরুদ্ভূম, আর এই দেহটা পঞ্চতত্ত্বের মধ্যে আবার লীন হয়ে যাবে। তাই তিনি জিজ্ঞাসা করলেন যে মৃত্যুর পরে আত্মার কি গতি হয়? উত্তর দিলেন, পাপ এবং পুণ্য অনুসারে আত্মা সেখানে যায় এবং সেই স্থান ভ্রমণ করিয়া থাকে। সুতরাং আত্মার যদি কেউ ঊর্ধ্বগতি করতে চায়, তাহলে যে আত্মা, তার উদ্দেশ্যে কর্ম করতে হবে। যিনি প্রকৃষ্ট রূপে গত হয়ে গিয়েছেন, তার দেহকে নিমিত্ত করে বলে প্রেতাত্মা। তাকে দেখা যায় না, তো প্রকৃষ্ট রূপে গত হয়ে গেছে। তিনি কতদিন পরে ফিরে আসবেন আপনার বাড়িতে? 1 বৎসর। জমালয়ে তো বিচার হয়, বিচার হওয়ার পরে কেউ স্বর্গে যায়, কেউ নরকে যায়। নরক যন্ত্রণা ভোগ করতে করতে যখন সে সহ্য করতে পারে না, তখন জমালয়ের কাছে, যম মহারাজের কাছে ক্রন্দন করে। যমরাজ তখন বলেন, আমার রাজ্যের ছুটি হলো প্রত্যেক অমাবস্যা। যম তো একজন রাজা, ইনার সঞ্জীবনী পুরীর রাজত্ব করেন, তাই তিনি এটা সরকার, সরকারি ছুটি তিনার রাজ্যেও আছে প্রত্যেক অমাবস্যা। তিনি এমন একটি শক্তি দেহের মধ্যে প্রয়োগ করে দেন যে ওই জীবাত্মা নরকুণ্ড থেকে পৃথিবীতে আসতে, তার বাড়িতে আসতে মাত্র সময় লাগে 48 মিনিট। 48 মিনিট হইতে 56 মিনিটের মধ্যে, 96 মিনিটের মধ্যে তিনি চলে আসেন। এমন কথা বর্ণন করা আছে। 1 মুহূর্ত বা 2 মুহূর্তের মধ্যে ফিরে আসেন।
তো এক মুহূর্ত শব্দ হলো 48 মিনিটে এক মুহূর্ত। এক দণ্ড বলতে 24 মিনিটে এক দণ্ড। জীবাত্মাকে আগেই বলে দেন, খবরদার তুমি বাড়িতে যাচ্ছ কিন্তু ঘরের ভিতরে ঢুকবে না, ঘরের বাইরে তুমি থাকবে। তুমি সবাইকে দেখতে পাবে, তোমার ছেলে কি করতেছে, তোমার মেয়ে কি করতেছে, তোমার স্ত্রী কি করতেছে, তোমার নাতি নাতনি তারা কে কি করতেছে, তুমি সব দেখতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। কারণ তোমার শরীরটা হলো বায়বীয় শরীর। তোমার উদ্দেশ্যে যদি তারা গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, হরিনাম করে, মহাপ্রভুর ভোগ দিয়ে প্রসাদ দিয়ে তোমার উদ্দেশ্যে পিণ্ডিদান করে, সাধু সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয়, তাহলে আমি তোমাকে উদ্ধার করে দিব। ওখান থেকেই তোমাকে আমি স্বর্গাদি লোকে পাঠাবো, তোমাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। যাও। তাই প্রত্যেক অমাবস্যা দিনে আমাদের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলের মধ্যে যারা এখনো পৃথিবীতে এসে জন্মগ্রহণ করেন নাই, যারা এখনো নরকে পরে নরক যন্ত্রণা ভোগ করতেছেন, তারা একটু ভগবত প্রসাদ পাওয়ার জন্য প্রত্যেক অমাবস্যাতে আমাদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ান। এই জন্য প্রত্যেক অমাবস্যাতে বিধান হলো উত্তম ভাবে ভগবানের ভোগ দিয়ে সেই ভোগ প্রসাদ পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি দান করুন। তারপরে সেটা কিছু গরুকে খাওয়িয়ে দেন, কিছু জলের মধ্যে বিসর্জন দেন, কিছু কাক পাখিকে খেতে দেন, কিছু পিপিলিকাকে খেতে দেন, কিছু কুকুরকে খেতে দেন। এই 5টি প্রাণীদেরকে অন্নদান করাকেও পঞ্চযজ্ঞ বলা হয়েছে। যারা গৃহস্থ আশ্রমে থেকে এই পঞ্চযজ্ঞ করে না, ওই পঞ্চযজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা তার উপরে ক্রোধিত হয়ে যান এবং তিনার অনেক ক্ষতি হয়ে থাকে। এই জন্য প্রত্যেক অমাবস্যাতে মিষ্টান্ন পায়াস রান্না করে ভগবানের ভোগ দিয়ে তাহা পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। সম্ভব থাকলে 2-1 সাধুগুরু বৈষ্ণবের সেবা করাবেন। এটাই মহাপ্রভুর বিধান, এটাই ভগবান শ্রীকৃষ্ণের বিধান। বৈষ্ণব ভজ কুন্তয় মা ভজ অন্য দেবতা। তাই বৈষ্ণব সেবার মহিমার কথা বর্ণন করে গিয়েছে। বিশেষণ রাজার কাহিনীর কথা এখনো লেখা আছে, আমিও নিমাই চরিত্র পড়লে পরে দেখতে পাবেন, শুনতে পাবেন। যিনি বৈষ্ণব সেবা দিতে গিয়ে কিঞ্চিত ভুল করেছিলেন বলে পরজন্মে তাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। বৈষ্ণব সেবার মহিমার কথা চৈতন্য চরিতামৃত গ্রন্থেও লেখা আছে। ঝরু ঠাকুর কালিদাসের কাহিনী, ভক্তমাল গ্রন্থে তো বৈষ্ণব সেবার অনেক অনেক মহিমার কথা লেখা আছে। যে এই উদ্দেশ্যে বৈষ্ণবগণ যদি 1 গ্রাস অন্ন গ্রহণ করেন, 1 গণ্ড জল গ্রহণ করেন, তাহলে সেইটি এক পর্বত সদৃশ অন্ন হয়ে থাকে, যা আমাদের পিতৃপুরুষগুলো খেয়েও সমাপ্ত করতে পারেন না। জল একটা বড় সরোবর সদৃশ হয়ে যায়, যা পিতৃপুরুষগণ খেয়ে সমাপ্ত করতে পারেন না। তাই দানেতে দুর্গতি খণ্ডিত হয়ে থাকে। এই তো বিধান। যদি কেউ অমাবস্যাকে ভোগ না দেয়, তাহলে তার উদ্ধার হচ্ছে না। তখন সে কি করে? যম মহারাজকে বলে যে প্রত্যেক অমাবস্যা তো আমি তো যাই, কিন্তু আমার ছেলে, ছেলের বউ, নাতিপুতি কেউ আমার উদ্দেশ্যে কিছু করে নাই, তাহলে আমার উদ্ধারের উপায় কি? বলে তাহলে তুমি যেই তিথিতে মারা গিয়েছ সেই তিথিতে তোমার বাৎসরিক ক্রিয়া করা হবে, তখন তুমি উদ্ধার হতে পারবে। এই জন্য কোন মাসের কোন পক্ষের কোন তিথিতে মারা গিয়েছেন ওটা পঞ্জিকায় লিখে রাখতে হয়, দেখে ভালো করে। ইংরেজি তারিখ লিখে রাখলে হবে না, বাংলা তারিখ লিখে রাখলে হবে না। কারণ আমাদের একটা হলো সৌর মাস আর একটা হলো চান্দ্র মাস।
সৌর মাস হয় 365 দিনে, চান্দ্র মাস হয় 360 দিনে। অতএব প্রতি বৎসরেই 5 দিনের পার্থক্য হয়ে যাচ্ছে, 5 দিন 6 দিনের পার্থক্য হয়ে যায়। তাই এই বৎসর যেই তারিখে যেই তিথিতে মারা গিয়েছেন, পঞ্জিকা দেখে অমুক মাসের অমুক পক্ষের অমুক তিথিতে মারা গিয়েছেন, আগামী বৎসরও সেই দিবসেই তার বাৎসরিক ক্রিয়া করতে হবে। বাৎসরিক ক্রিয়ার আগেই তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার যত বিধিবিধান আছে শাস্ত্রে, তা তুমি পালন করে যাও, তবেই হবে। আর যদি তারিখ দেখে করা হয় তাহলে তার আর উদ্ধারের উপায় নাই। তখন জীবাত্মা উদ্ধার হবে কেমন করে? বলে তোমার বংশে যদি কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তবেই তুমি উদ্ধার হতে পারবে, তার আগে তোমার উদ্ধারের উপায় নাই। তাই বিবাহ করা কিসের জন্য? বিবাহ করার প্রধান উদ্দেশ্য হলো বৈষ্ণব সন্তান জন্ম দেওয়া, ইন্দ্রিয় তর্পণ করা, ইন্দ্রিয় সুখ নেওয়া, দেহ সুখ নেওয়ার জন্য বিবাহ নয়, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়া। এতেই মঙ্গল হবে আমাদের পিতৃপুরুষগণের। যাই হোক, আজকের মতো ভাগবতী কথা এখানে বিশ্রাম দিচ্ছি। এখন আমরা ভোগ আরতি কীর্তন আরম্ভ করব। ভোগ লেগে গেছে। মৃদঙ্গ নকুল করতাম না। ভজপতি রণ শ্রী গৌর হরি ভজ ভজ পতি গৌর হরি নবদ্বীপ বিহারি শ্রী গৌর হরি